বাজানরে ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার ইশারা করে বলতেছে তুই মরে যা মরে যা, কিন্তু মায়ের চোখে বলতেছে ইব্রাহিম রে, আমি যদি তোরে মারার পরিকল্পনা করতাম, তুই যখন গর্ভে আসছিলি নমরুদের নিষেধাজ্ঞা ছিল অন্তত 2 বছর পর্যন্ত কোন পুরুষ তার স্ত্রীর কাছে মিলন করতে পারবে না গো। এই কড়া নিষেধাজ্ঞার ভিতর দিয়ে, কারপুর ভিতর দিয়ে যখন মালিক তোরে আমার পেটের মধ্যে হামলে ঢুকায় দিছে, ইব্রাহিম রে, আমি মা যখন তোরে এত কষ্ট করে দুনিয়ায় আনছি ইব্রাহিম, আমি মা চোখের ইশারা দিয়ে বলতেছি বাবা তুই আগুনের মধ্যে পড়বি, নমরুদের ইন্টারভিউতে পাস করবি, তোর মালিক তোরে মারবে না। যেই মালিক আমার পেটের মধ্যে তোরে বাঁচাইছে, 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় পাললো, আমি তোরে জীবনে একটা ফোঁটাও দুধ খাওয়াই নাই। 7 বছর পর্যন্ত তোরে যেই মালিক পাহাড়ের গুহায় লালন পালন করলো, ওই মালিকের কসম করে বলছি, ওই মালিক তোর এই আগুনের মধ্যেও দেখে রাখবো। লিল্লাহে তাকবীর। কিন্তু বাবা আমি যদি তোর রশিটা না ধরি, নমরুদ আমারে মেরে ফেলবে, তোর বাবারে মেরে ফেলবে। তোর বাবা হয়তো নমরুদের খাদেম বিদায় রশি ধরছে, কিন্তু আমি মা কেন ধরছি জানোস নি? এই রশিটা ধরিয়া বুঝাইতে চাইতেছি ইব্রাহিম রে, দুনিয়ার কোন মা তার সন্তানরে মাইরা ফেলতে চায় না। আমি তোর জন্য দোয়া করতে আসছি বাবা, তুই আগুনের মধ্যে পড়ে ইন্টারভিউ দিয়া পাস করবি, কিন্তু আমার বিশ্বাস আমি মাও যদি তোরে মাইরা ফেলতে চাই, তোর মালিক তোরে মারবে না। বাজান রে, এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি আমার মৌলারে দেখায় দিবেন। কে বলেছে বাজান আমার মালিকের কাছে চাইলে পাওয়া যায় না? যদি চাওয়ার মতো চাউন যায়, আমার মালিক দিতে রাজি গো বাবা। উসমান হারুনি 2 রাকাত নামাজ পড়ে বাজান মালিকের কাছে হাত তুলে বলে, মালিক আমি জানি আগুন হলো মাখলুক, তুমি হইলা খালেক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যদি তুমি হও, আর তুমি কোরআনে বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তোমার কাছে 2টা জিনিসের দ্বারা চাইতে বলছো, নামাজ আর সবরের দ্বারা। আমি ওদের পূজা পর্যন্ত সবর করছি। যেই ঘরটার পাথর আমার নবী নিজে লাগাইছে, যেই হজরে আসওয়াদ যেখানে ঠোঁটটা লাগাবেন, ওই জায়গাটার পাথরটা আমার নবী নিজের হাতে লাগাইছে। কাবা হাতিমের ভিতর থেকে আমার নবীর এই রজবে আমার মাওলা আসমানে লয়ে গেছে। সবগুলা হাদিসে পড়ছি, কিন্তু কালো কাবা ঘরটা গিলাপটা জীবনে ধরতে পারবো কিনা জানি না হাজি। যখন আপনি কালো কাবা ঘরটা ধরিয়া ওই সোনায় মোড়ানো গিলাপটা ধরিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদির জন্য একটু দোয়া করি। হাদিরে যখন একবার বললাম গো বাবা, বলতে দেরি আছে, হাজি দেখি চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমাদের কোটি কোটি টাকা আছে, ফ্যামিলি সহ হজে যাই, আপনাদের টাকা নাই, এই জন্য এত আকাঙ্ক্ষা, এত আফসোস। হুজুর আমি দোয়া করে গেলাম, আল্লাহ আপনারে অতি তাড়াতাড়ি হজে নিয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নড়িয়া শরীয়তপুরের জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। মঞ্চবিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, বিশেষ করে এই কানারগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আজকের মাহফিলের পরিচালনায় হাফেজ মাওলানা আব্দুল হাকিম, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? দাঁড়াই না থেকে বহেন, শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত লাগে, বয়ে পড়লে তাড়াতাড়ি জায়গাটা গরম হয়ে যাবে, বহেন। আরে ভাই বহেন না, বউ না করছি রে চাচা। অনেকের বউ আবার বলে দেয়, খবরদার সিল্লানি ফিল্লানি দিও না, তুমি আবার হাট মাট নষ্ট হয়ে গেলে আমি তোমার ভাই বউ। আল্লাহ আল্লাহ জোরে কান মারহাবা। আপনি যদি আল্লাহরে ডাকতে ডাকতে কলবটা নষ্ট বানাই ফেলেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। যদি কোন নষ্ট মানে কি পচাই ফেলাম না, স্টক করে মারা গেলেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। যেরকম আমিন। হঠাৎ করে উসমান হারুনি মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাদ উসমান হারুনি, যেরকম মারহাবা। উসমান হারুনি হলো, আপনারা জানেন, মুঈনুদ্দিন চিশতি যে এক বদনি পানি দিয়া গোটা ভারতবর্ষের পিতিরাজ বাচ্চাকে দেখাই দিয়েছিল যে মুসলমানের শক্তি বেশি, মুসলমানের আল্লাহর শক্তি বেশি। ঠিক না বেটি? জোরে কর। হ্যাঁ। তো উসমান হারুনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইন দি মিন টাইমে দেখে রাস্তার পাশে কিছু পৈত্তলিক হিন্দু ধর্মের মানুষ, কিছু সনাতন ধর্মের মানুষ, পৈত্তলিক ধর্মের মানুষ, তারা আগুনের পূজা করতেছে। আগুন, আগুন বুঝেন তো? ওইটা বুঝেন না? তো বুঝো কি ছাতাটা? আগুন বুঝেন না? সব আগুন না, কি আগুনের ভিতরে পার্থক্য আছে। কিছু আছে গ্যাসের আগুন, কিছু আছে কয়লার আগুন, কিছু আছে চলার আগুন। কথা কন না কেন? নাম আগুন। আবার দেখা গেছে অনেক মানুষের নামও আছে আগুন, আছে না? নেই? চাষারে যে গেছে আগুন চিনেন, কয় চিনি না। চিনি কি? আপনার চাষ তো ভাই বলার নাম আগুন। আল্লাহ আল্লাহ মারহাবা। তো আগুনের পূজা করতেছে, এইভাবে কইতেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং ফাদং ফাদং ফং ফং অং শান্তি অং শান্তি কইতেছে। যখন উসমান হারুনি দেখে ওয়াং শান্তি কইতেছে, উসমান হারুনি পিছনের থেকে বলে, শান্তিদাতা এই আগুন না। ঠিক না বেঠিক? এই শান্তিদাতা আগুন না, শান্তিদাতা হলেন এই আগুনের মালিক। তিনি কে? আল্লাহ নাম জোরে বলবেন, জীবন আপনার যৌবন নষ্ট হইব না। চাষি জীবন আপনার ঘাট ধরে ঘরে তেবাই করে দিব না, যে তোরে দিয়ে বাইরে করে। কথা কন না কেন? এই মুসলমানের বলে আওয়াজ দিবেন তো বাপের বেটার মতো আওয়াজ দিবেন। রেডি? উসমান হারুনি বলতেছে, তোমরা যেই মাখলুকের ইবাদত করতেছো, ওর কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো খালেক। কে 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 কে? খালেক কে কে কে? আপনার স্বাস্থ্য ভাই খালেক, ফুফাতো ভাই খালেক, তাই না? কে কে? বাসন্ডে যখন বলছে এই মাখলুক আগুনের কোনো ক্ষমতা নেই, তোমরা যে বারবার বলতেছো অং শান্তি অং শান্তি, শান্তি দিয়ার মালিক ওই মাখলুক নয়, শান্তি দিয়ার মালিক হলো একমাত্র খালেক আমার আল্লাহ। আব্দুল খালেক কোনদিন শান্তি দিয়ার মালিক না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, যিনি হায়াতের মালিক, রেজেকের মালিক, দৌলতের মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার। উসমান হারুনি যখন প্রত্যেক ধর্মের লোকদেরকে বললেন,
সানজান শহরে বসে এই খালেকের সর্বময় ক্ষমতার মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মাখলুকের কোনো শক্তি নেই। বলতে দেরি আছে, সব হিন্দুদের ব্রাহ্মণরা বলতেছে তুমি আরো তো মাতবাড়ি করো, তাহলে পাল্লা যদি এটা মাখলুক হয়ে থাকে তুমিও তো মাখলুক। আগুনের মধ্যে হাতটা ঢুকাই দাও তো, আগুনের মধ্যে হাত দে বেড়া, তুই বড় বুজুর্গ হয়ে গেছ। এবার দিলটা নরম করবেন আর কানবেন, দেখেন আল্লাহ সব পারে কি পারে না পারে। তারে বুঝাই কয়েন আল্লাহ তুমি সব পারো, আমারে আজকে মাফও করে দিতে পারবা। আমি জানি আমি যেই গুনাহ করছি চেহারা লয়ে তোমার সামনে যাবার তৌফিক আমার নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি আমারে কত সুন্দর করে বানাইছো, এই মুখের মধ্যে দাড়ি ছিল না, কোন দাড়ি ছিল না, মুখটা ছিল একবার ফ্রেশ মহিলাদের মতো। এই মুখের মধ্যে 14 বছর বয়সে কালো কালো সোনের মতো করা দাড়ি দিলা, এখানে 2টা 3টা করে বাতকে পশম কালো হয়ে গেল হঠাৎ করে একদিন রাত্রে দেই। 1 সপ্তাহ পরে দেখি পুরা মুখ ভরে গেছে কালো কালো দাড়ি। কথা কন না? আল্লাহ এরপরে 1 মাস পরে দেখি পুরা মুখের মধ্যে দাড়িগুলো বড় হইতেছে। হঠাৎ করে 30 বছর যে কবে হয়ে গেল দাড়িগুলো বড় হয়ে গেল জানিও না। হঠাৎ করে একদিন 38 বছর 40 বছর বয়সে দেই হঠাৎ করে 2টা 3টা দাড়ি পেকে গেছে। 2টা দাড়ি পাকছে, মনে আরো সময় নিবে। 1.5 মাস পরে দেখি পুরো অর্ধেক পেকে গেছে। 1 বছরও যায় নাই, আমার দাড়ি একটাও কাঁচা নাই। এরকম হয় না বাবা? বাজানরে আপনার যদি আপনি নিজের চেহারা নিয়ে একটু যদি বাবা চিন্তা করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার মালিক বলে বান্দারে তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বিশ্ব নবীর জবান দিয়ে যদিও কথাটা বের হয়েছে, কথাটা আমার আল্লাহর। বান্দা তুই কখনো আমি আল্লাহকে নিয়ে কখনো তুই চিন্তা ভাবনা করবি না, চিন্তা ভাবনা করবি আমার মাখলুক লইয়া। তুই একবার চিন্তা করবি আমি কোথার থেকে আসলাম, আমার বাবার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে। এইভাবে যে যুগের পর যুগ আমার বংশের ভিতরে মানুষ পাঠায়। আরে কে আমারে বানাইল, এত সুন্দর করে বানাইল। আমার বাবার বাবা কই চইলা গেল, কেমনে থাকবো ওই কবরে, কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া। ছেড়ে দিও না। হে নড়িয়া কানার গাঁয়ের বাইরা, বোধেশ্বরের বাইরা, রূপসীর বাইরা, আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়া বলবো বাবা, এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাজার, থাকার কোনো সিস্টেম নাই। ঠিক না বে ঠিক? থাকতে পারবেন না বাবা, কোনো সিস্টেম নাই। এই মাহফিলে আসার আগে আজকের মাহফিলের সভাপতি আবু সুফিয়ান ওর মার কবরের কাছে নিয়ে গেল। আমারে বলতেছে হুজুর আজকে যা আমার উত্তন পতন দেখি সব আমার জন্ম দুঃখিনী মায়ের দোয়া। আমি আবু সুফিয়ান কইলাম, আবু সুফিয়ান ইলিয়াসুর রহমান জিহাদি আজকে এত বড় হওয়ার পিছনে একমাত্র অবদান হলো তার মার। পৃথিবীতে যার সাথে তার মায়ের দোয়া আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তারে গুলি করে মারতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এইবার আমার দিকে তাকাবেন, উসমান হারুনির মায়ের দোয়ায় দেখেন কই গেছে গা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো উসমান হারুনি হলো মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি তখন 38টা মাদ্রাসায় বুখারী পড়াইতেন। উসমান হারুনি সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও
বেটা অলির তো অভাব নাই, বন্ড, রাজার বাগি, দেওয়ান বাগি, শয়তান বাগি, কইল্লা বাগি, কথা কর না কেন? অমক পুরি, তমক পুরি, কইল্লা পুরি, সব বদমাইশ, কথা ঠিক যাবে ঠিক। উসমান হারুনি এমন অলির অলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বেটা অলি কারে কয় রে? যে অলিরে টার্গেট করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, যখন মারহাবা। দেখেন একজন অলির নাম আমি পড়ি, আমি খুতবার ভিতরে যে আয়াতটা পড়ছি, এই আয়াতকে সামনে নিয়ে তাফসীর সামনে আগে আবার যখন মারহাবা। শুনেন আল্লাহ কি বলে সূরা আলে ইমরানের মধ্যে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না বেটা। বুড়াগুলা তো খালি হার্টের রোগের ঔষধ কিনতে যাও কানার গাঁও, বোদেশ্বর, জিকির করতে পারো না আল্লাহ আল্লাহ জিকির। হাড়ের ব্যথা উঠলে কবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার বলার আগে হাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। খালি পারে বুড়াগুলা মানুষের গিবাত কইতে আর হুজুর গো বাস দিতে। এই কানার গায়ে চার দোকানে বহে 3 বুড়ে এক জায়গায়, বিড়ি একাতে, চার কে কাপ একাতে, এই দিয়ে চা খায়, এই দিয়ে বিড়ি টানে। পোলা 2টা ইটালি ফাটাইছে, ডলার পাড়ায়, আর বুড়া সাদা জামা সাদা গেঞ্জি পায়ে দিয়ে হালাকে। এই বুড়াই 3 বছর আগে মাল কাঁচা দিয়া পরের ঘেরে 150 টাকা কামলা দিছে। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা, কথা ঠিক না বে ঠিক? এই বুড়াই 5 বছর আগে অটো চালাইয়া পোলা পান্ডে নিয়ে ঠিক মতো ভাতও দিতে পারে নাই। একবারও মনে করে না যে এই মালিক আমারে এত কোটি টাকার মালিক বানাইছে পোলাডারে প্রবাসী করার কারণে। ওই মালিক রে যাইয়া সেজদা 2টা মারি মসজিদের কানার গাঁও মসজিদের টাইলসে যাইয়া, ঠিক না বেঠিক? এই চিন্তা নাই। এমন লোক আছে না নাই? আজকে যদি এইরকম থাকেন তওবা করেন, যেরকম আমিন, আরো জোরে, আরো জোরে। এই আমার আল্লাহ কি বলেন, পৃথিবীতে যত দামি মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি। কি মানুষ? দামি মানুষ চিনেন না? কয় না। চিনো কি? ছাতা। এই বেড়ার দিকে তাকাও, দামি মানুষ পৃথিবীতে তারাই। দামি মানুষ একটা দেখাই দেই, এই পোলাটা। আমি আবার বলছি, আজকের মাহফিলের দামি মানুষ হলো এই পোলাটা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে এবং শিখায়। রাসূল বলে গেছে আজ থেকে 1447 বছর আগে পৃথিবীর ওই ব্যক্তি দামি যে কোরআন শিখায় এবং শিখে। ওই ব্যক্তি যদি আপনিও কোরআন শিখেন, এই বুড়া বয়সে আপনিও দামি মানুষ। কোরআন শেখবা না, হুজুরকে কাছে যাবা না, হুজুরকে কইবা বদনাম, হুজুরকে দিবা বাস, আবার তুমি কও এলাকার সবচেয়ে তুমি দামি মানুষ। তুমি হলো সবচেয়ে বড় বদমাইশ মানুষ। লিল্লাহি তাকবীর, রেডি? আবার আল্লাহ কি বলে শোনেন, আবার আমি আয়াতটা পড়বো। এবার আল্লাহ হক পেরা চতুর্থ দিবেন যেন হাড়ের রোগ ভালো হয়ে যায়। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী, দুনিয়ায় যত দামি মানুষ পাঠাইছি, অবশ্যই ইন্নাল্লাহ আস্তাফা, ইন্না হরফে তাকিদ, অবশ্যই দামি যত সুপারস্টার আমি পাঠাইছি দুনিয়ায়, তার ভিতরে 1 নম্বরে আপনার বাবা আদম। আল্লাহ সুবহানাল্লাহ আসতে কইছে, বাড়ি ঘর তুমি চিনো। ও বেটা জানি ঠিক মতো অটোতে আর মোটরসাইকেলে বাইতে যাইতে না পারে। রেডি? 1 নম্বরে সুপারস্টার মানুষ হলো আপনার বাবা আদম। 2 নম্বরে আপনার বাবা ইব্রাহিম। 3 নম্বরে নবী। এই লোকটা নবীও না, এই লোকটা আপনাদের মতো রসুলও না। এই লোকটা নূহ নবীর মতো, ইব্রাহিম নবীর মতো দামি রসুলও না, নবীও না, আদি বাপও না, কিন্তু লোকটা ছিল একটা ইমাম।
ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই লোকটা ছিল একটা ইমাম। জোরে কন মারহাবা। কি ছিল? জোরে কন কি ছিল? বাইতুল মুকাদ্দাসের ইমাম। নাম ছিল তার ইমরান। কি নাম? ইমরান। আপনার মামা তো ভাই ইমরান না, আমার ফুফাতো ভাই। আপনার ওই যে বড় শালার নাম ইমরান, ওই শালা ইমরান না। এমন একজন ইমরান, এমন একজন অলি, এমন একজন অলি যার নাম আমার আল্লাহ। পৃথিবীতে একজন মাত্র অলি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। বাইতুল মুকাদ্দাসের ইমাম তদনীন্তনকালে আমার নবীর আগ পর্যন্ত ওটা যাবে না। হনব এই যে ওই লোকের লুঙ্গি টেনে ধরো, বলে নতুন ঠিকই গেল গা। দেখ তো খেসুরের মধ্যে, খেসুরের সময় আহেনি দেহিস। লিল্লাহি তাকবীর। আদা দে, আদা দে। আল্লাহ জোরে কোন মারহাবা। আমাগো কলিজার টুকরা ভাই বলে ওটা নতুন। নতুন নতুন না, ও পুরান। আরে মনে হয় ভূ দিছে জানি কিনা। একসাথে বলেন, অলিদের দাম আছে না নাই? অলির মতো অলি হইতে, অলির মতো অলি হইতে। রাস্তায় কথা কওয়া যাবে না। চান্দু এবারে আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। যখন বলতেছে পৃথিবীতে একজন মাত্র অলি 55 বছর বাইতুল মুকাদ্দাসের ইমামতি করছে, নাম তার ইমরান। কি নাম বাবা? ঠিক এই ইমরানের মতো এই যুগের জগৎ বিশ্ববিখ্যাত একজন অলি, তার নাম ছিল উসমান হারুনি। সে ছিল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ওস্তাদ। 38টা মাদ্রাসার বুখারী পড়াইতেন। অলির তো অভাব নাই। 4টা কালেমাও ঠিক মতো জানে না, বদমাইশ। ঠিক না বেটি? সহজ সরল মানুষগুলারে নিয়ে সেজদা দেয়া ও কাফের, মুরিদরাও কাফের। এমন অলি বাংলাদেশে আছে না নাই? জৈদ্যা মৈদ্যা মুসালা সালার চটালা এরকম আছে না? তালা বাবা, শস্যা বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা, মরা বাবা, জিন্দা বাবা, ইবলিস বাবা। আবার আছে বলে পোতা বাইর করা ল্যাংটা বাবা, ওই হেলায় বলে আছে। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন? করেন গেতা, তামার কি হইছে? আল্লাহ কোন অলির কথা কইছে? ইমরান আলাল আলামিন। এমন একজন ইমরান যে বাইতুল মুকাদ্দাসের ইমাম। সে কিন্তু নবী না, সে একজন ইমাম। যেরকম মারহাবা। ঠিক এই উসমান হারুনি ওই তরজের একজন অলি। প্রত্যেক ধর্মের লোকদেরকে বলতেছে, ভাই এই আগুনের কোনো ক্ষমতা নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতগুলো যখন পড়ে প্রত্যেকরা ওরা কি আর বুঝে এগুলো কি কয়? হেরা তো মনে করে মনে হয় সোনা বানের পুঁতি পড়ে। সাথে সাথে কয় তোমার এত তেজ, এত বড় অলি, তাহলে আগুনের মধ্যে হাত দে দেই, তুই কয় নাম্বার অলি? আল্লাহর অলি বলে, আমি তোদের সামনে আগুনে হাত দিব না। তোকে যত ব্রাহ্মণ আছে এই সানজারি শহরে, সব ব্রাহ্মণ গুলা পেরে 21,000 ব্রাহ্মণ আছে, সব ব্রাহ্মণ গুলো এক জায়গায় কর, অগ সামনে তোর আমার লেগে ইব্রাহিম নবীর মতো আগুনের কুণ্ডুলি বানা, ওই আগুনের মধ্যে জাপ দিব। জোরে 21,000 ব্রাহ্মণ, মানে ওদের ইমাম। আমরা কই আলেম ইমাম, ওরা কই ব্রাহ্মণ। প্রত্যেকের ইমাম সবগুলো এক জায়গায়, প্রত্যেক ধর্মের বড় বড় যাযাবার গুলা সব এক জায়গায়, বিশাল বড় আগুনের কুণ্ডুলি সাজানো হলো। এবার চোখের পানি ছাড়বেন।
কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? উসমান হারিউনও যেরকম মানুষ, আপনার আমার মতো একজন মানুষ, আমিও তাদের মতো একজন মানুষ। শুধু পৃথিবীতে নবীরা আমাদের থেকে আলাদা, অলিরা কিন্তু আপনার আমার থেকেও আলাদা না। আপনি ইচ্ছা করলে আপনি বাড়িতে যে আজকে আল্লাহর অলি হয়ে যেতে পারেন, যদি সেই রকম একটা সেজদা আপনি মওলারে দিয়ে খুশি করতে পারেন। বেসেন্ডে উসমান হারুনি বলে দিলেন, তোমাদের সবচাইতে বড় পূজার দিন কবে? বলে আগামী মাসের 1 তারিখ আমাদের সরস্বতী পূজা। বলে তোমাদের পূজার দিনে আমার জন্য তোমরা আগুনের একটা কলকা সাজাবা। আমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমরা তো আমার আব্বা জানো ইব্রাহিমের ইতিহাস জানো। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তো জানো আমার জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ জানি, তোমাগো পিতাও কিন্তু ইব্রাহিম। সমস্ত মুসলমান জাতির পিতা ইব্রাহিম, তুমি মুসলমান হলে তোমার পিতাও ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। সাথে সাথে বলে, হ্যাঁ জানি আমরা। তারা একটা কাজ করো, কি আমার জন্য আগুনের কুণ্ডলী সাজা আমার আব্বার মতো, নমরুদ যেরকম সাজাইছিল। 1 সপ্তাহ পর্যন্ত আগুনের কুণ্ডলী সাজানো হলো, দামি দামি কাষ্ঠ দেয়া হলো, কয়লা দেয়া হলো। এবার আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকান। আমাদের হয়তো প্রধান অতিথি সাহেব আসছেন, যেরকম মারহাবা, স্টেজে আসবেন ওনারা, আপনারা ওনারে দেখতে পারবেন, কিন্তু আমার দিক চান, আমারে আর দেখতে পারবেন না। আপনাকে এলাকার যখন আসি উনি ওনারে যাইয়ে দেখতে পারবেন, অটো বাগড়া দিয়ে, আমার দেখতে পারবেন না। ঠিক না বে ঠিক? অতএব আমার দিক তাকায় থাকবেন, উনি আসবেন। আমাদের আব্দুল কাইয়ুম সাহেব আসবেন, খুব ভালো মানুষ, আবু সুফিয়ানের সাথে খুব ভালো সম্পর্ক, গুড রিলেশন, যেরকম মারহাবা। সবার কথা এই সমস্ত মানুষ আসে না, আইসে গেছে মনে হয় না? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বস বস, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। দেখেন যুবক মানুষ, আল্লাহ কবুল করেন। দেখেন যুবক মানুষ, আবু সুফিয়ানও যুবক মানুষ। যুবকের দ্বারা আল্লাহ অনেক কিছু করেন এই দুনিয়া, কথা ঠিক না? আল্লাহ এখন বসো, আল্লাহর ওলিরা বসো। তুমি ওসমান হারুন মতো হয়ে যাবা, বসো। এই যে ডাইন পাশে জায়গা আছে, এই যে খিচুড়ি পাটি হয়নি, খারাই থাকবো, রাস্তায় বয়ে খালি টাঙ্কি মারবো। সব আসছে না কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক প্রশংসা শুনছি। আবু সুফিয়ানের মুখে আপনার এত প্রশংসা শুনছি, আমি আপনার মুরিদ হয়ে গেছি। মারহাবা বলেন ভাই। আসলে যে ভালো, তার ভালো প্রশংসা করতে হবে, ঠিক না? বাংলাদেশে এমন ওসি ছিল, যখন নারাই তাকবীরের ধ্বনি দিত বিগত সরকার আমলে, আপনাকে জানা আছে, কইতো এটা পাকিস্তানের আওয়াজ। হালাকি আল্লাহু আকবার, আমরা যারা মুসলমান, এটা পাকিস্তানের আওয়াজ না, এটা নামাজের আওয়াজ, জান্নাতে যাওয়ার আওয়াজ। আপনারা হয়তো জানেন না, কোরআন শরীফের ডাইরেক্ট কথা, ওয়ারাব্বাকা ফাকাব্বির, বান্দা তাকবীর জোরে দিবি। কে বলেছেন? তুই জোরে তাকবীর দিবি, হাড়ের রোগ আমি আল্লাহ ভালো করে দিব। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়াররুজুজা ফাজু। আল্লাহ ডাইরেক্ট কোরআনের ফরমান। অতএব তাকবীর দেওয়ার সময় খুব জোরে দেবেন, বলেন লিল্লাহি তাকবীর। ওসি সাহেবের আগমন, আল্লাহ তাকে আরো অনেক উপরে নিয়ে যান। বাবা জানেন, আমি একটা দামি কথা শুনাই দিয়ে যাই। ওসি বলে না রে সাতার মাতারে বেড়ে, তুই মোবাইল ডিস্টার্ব করবি না, ওয়াশ করতে দে। দেখ ওয়াশ করতে অনেক কষ্ট হয়, ভাবিস না এটা ছাত্র ক্লাসে পড়ানো। লিল্লাহি তাকবীর। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সার্কেল এসপি বলেন,
বাংলাদেশের সেনাপ্রধান বলেন, যত দামি দামি বড় বড় চাকরিজীবী আছেন সব দেখবেন মায়ের দোয়ায় আর বাবার দোয়ায়। বাবা মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। আজকে আমার ওয়াজ শুরু করছি মায়ের দোয়া দিয়ে, জোরে করেন মারহাবা। কারণ আবু সুফিয়ানের মায়ের কবরের কাছ থেকে দোয়া দিয়ে ওয়াজ শুরু করছি। আমি তোমার মায়ের কবরের পাশে আজকে যাবো, যদি কোন কেমনে যাবা, এখানে বইয়া যাবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না, কেউ পারে না। তাকাও এইদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত মুসলমানের জাতির পিতা হয়েছেন তাও মায়ের দোয়ায়। এক্সাম্পল আমি আপনাদের বুঝাই দেই, ডাইরেক্ট এই আয়াতের তাফসীর দেখবেন উলামায়ে কেরাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলবে, আগুনের মধ্যে চরক গাছে উঠাই ফেলছে। চরক গাছটা আপনারা বুঝবেন, চরক গাছটা প্রায় আধা কিলোমিটার লম্বা করছে, কাঠের পর কাঠ দিয়া বাইন্দা সাইন্দা প্রায় 3000 মানুষ ওই চরক গাছের রশিটা ধরছে। ওই জামানার মানুষ, এক একজন মানুষ 30 হাতের নিচে লম্বা ছিল না। কত জোরে কন? 30 হাত লম্বা ছিল এক একটা মানুষ। তাহলে 30 হাত যদি লম্বা থাকে, চরক গাছটা যদি কত উপরে বাঁধতে পারে তাই চিন্তা করেন, তো রশিটা কত বড় হতে পারে। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, আমার বাপের বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়, কালকে ফজর হওয়ার আগে ইউটিউবে চলে যাবে। 30 হাত লম্বা এই চরক গাছের রশিটা প্রায় 3000 মানুষের রশিটা ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরক গাছ প্রায় আধা কিলোমিটার লম্বা গাছটারে বাইন্দা বাইন্দা এর ভিতরে মাঝখানে মাঝখানে খুঁটি দিয়ে দিয়া চরকের মতো ঘুরানের লেগে বাঁধছে। আল্লাহর খলিল ইব্রাহিম যখন ওই চকির উপরে বসা, ইন্দিমি টাইমে দেখে আমার রশির প্রথম বউনি করছে আমার আব্বা। যখন দেখে আমার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেখে, মালিক আমার আব্বাই রশি ধরছে, যে আব্বাই আমার জন্ম দিছে। একটু পরে দেখি আমার বাবার পাশে আমার মাও রশি ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম মার দিকে বারবার তাকায় আর বলে, মা তুইও চাস আমি মরে যাই? ইব্রাহিম আলাইহিস সালামের মা বারবার ইশারা করে বলতেছে, তুই মরে যা, মরে যা। কিন্তু মায়ের চোখে বলতেছে, ইব্রাহিম রে, আমি যদি তোরে মারার পরিকল্পনা করতাম, তুই যখন গর্ভে আসছিলি নমরুদের নিষেধাজ্ঞা ছিল, অন্তত 2 বছর পর্যন্ত কোন পুরুষ তার স্ত্রীর কাছে মিলন করতে পারবে না গো। এই কড়া নিষেধাজ্ঞার ভিতর দিয়ে, কারপুর ভিতর দিয়ে যখন মালিক তোরে আমার পেটের মধ্যে হামলে ঢুকায় দিছে, ইব্রাহিম রে, আমি মা যখন তোরে এত কষ্ট করে দুনিয়ায় আনছি ইব্রাহিম, আমি মা চোখের ইশারা দিয়া বলতেছি, বাবা তুই আগুনের মধ্যে পড়বি, নমরুদের ইন্টারভিউতে পাস করবি, তোর মালিক তোরে মারবে না। যেই মালিক আমার পেটের মধ্যে তোরে বাঁচাইছে, 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় পাললো, আমি তোরে জীবনে একটা ফোঁটাও দুধ খাওয়াই নাই। 7 বছর পর্যন্ত তোরে যেই মালিক পাহাড়ের গুহায় লালন পালন করলো, ওই মালিকের কসম করে বলছি, ওই মালিক তোরে আগুনের মধ্যেও দেখে রাখবো। লিল্লাহে তাকবীর। কিন্তু বাবা আমি যদি তোর রশিটা না ধরি, নমরুদ আমারে মেরে ফেলবে, তোর বাবারে মেরে ফেলবে। তোর বাবা হয়তো নমরুদের খাদেম বিদায় রশি ধরছে, কিন্তু আমি মা কেন ধরছি জানোস নি? এই রশিটা ধরিয়া বুঝাইতে চাইতেছি, ইব্রাহিম রে, দুনিয়ার কোন মা তার সন্তানরে মাইরা ফেলতে চায় না। আমি তোর জন্য দোয়া করতে আসছি বাবা, তুই আগুনের মধ্যে পড়ে ইন্টারভিউ দিয়ে পাস করবি, কিন্তু আমার বিশ্বাস আমি মাও যদি তোরে মাইরা ফেলতে চাই, তোর মালিক তোরে মারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন পুনের চোখের পানি ছেড়ে দিবেন। আগুনের শক্তি আছে? আগুনের কোনো শক্তি নাই।
আন্তাজে কয় আগুনের শক্তি আছে। ও ভাত পাক করো, মাছ পাক করো, এর লিগে বাবা আগুনের শক্তি আছে। সর্বময় ক্ষমতার মালিক কে? কি আর আমি শাহিদুল নামের একটা ছেলে হারিয়ে গেছে, শিশু বাচ্চা। যদি কোথাও থাকে মায়ের কাছে সন্ধান দেন, যেরকম আমিন। তার মা কান্না করতেছে, ছেলেটার রাইখে আপনি কই গেছিলেন? যা পাইবেন না, চিন্তা করেন না, যেরকম আমিন। আল্লাহ সাইদুল নামে ছোট্ট একটা বাচ্চা, হয়তো ওর বন্ধু বান্ধবের সাথে কোথাও আছে। এই সাইদুল নামে কেউ আসনি? এখানে থাকলে তোমার মা কান্নাকাটি করতেছে, রাস্তায় দেখা করো, যেরকম আমিন। কোনটা এ আছে মহিলার, এখন যে মহিলা প্যান্ডেলে বইতে কর, তোমার ট্যাবলেট যায় নাই কোনো জায়গা। আরে বাবা, কাইন দিয়ে একবারে লেবুর রস বের করে রেলেছে মহিলা। এ বাবা বয় সাইদুল বয় হেনে বয়, আবার হারাবি কই যাইয়া। এ যা ট্যাবলেট তোর মার কাছে যা। পুরা মাহবিলি মুভমেন্ট নষ্ট করে দিছে। এ বেটা তাড়াতাড়ি তোর মার কোলে যা। ওই এদিকে আনো আবার ট্যাবলেট। জুতা লাগবে না, ওর মার কোলে আগে ফিরাই দাও, জুতা পরে কিনে দিব না। পরে দেবার ভলান্টিয়ার বানাইছে, তাবিজ গলায় দিয়ে দিছি, দেখতেছি। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। মাদ্রাসার ছেলে এদিকে আনতেছেন কে? কি হয়েছে তোর? জুতা কই বাবা? যাও তোমার আম্মুর কাছে যাও। আছে আপনি কাই দেন না। আরে মা রে, দেখছেন মা কারে কয়? ঠিক না ভাই? ঠিক। মনে করছে আমার পোলা বুঝি অটো কোনো কানার গাঁও থুই, মনে হয় কানার বাজার গেছে গা। কারণ এখানে তো কানা দুইটা, একটা কানার গাঁও, একটা কানার বাজার। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ জোরে কান মারহাবা। ভাই ডিস্টার্ব করেন না, ওয়াজ করতে দেন। ওয়াজের ভিতরে ডিস্টার্ব করলে অনেক কষ্ট লাগে। ওয়াজ পাইলিং করতে, ওয়াজ শুরু করতে অনেক সময় লাগে আমার। আপনারা ডিস্টার্ব করেন না আমার, যেরকম আমিন। দিমাগটা অন্য দিক নিয়েন না। আপনাকে হাতে পাও ধরে বসি, যারা খিচুড়ির লুবি আহেন আর এমনি আহেন বইয়া পড়েন। অন্তত কোরআন হাদিসের দুইটা কথা শুনেন। আল্লাহর বান্দারাও কান দেয়, আপনারাও কান দেন। আজকের মাহফিল পরিপূর্ণ, যেরকম আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি সব আসছে। সভাপতি আগের থেকে আপনাকে বলা সভাপতি। এই মাহফিল দামি। জীবনে কোনো আমল যদি কবুল না হয়, একটা মানুষের চোখের পানি যদি আজকে কবুল হয়, সব মানুষগুলা জান্নাতে যাবে। আরে ভাই, আল্লাহ যে কোন ছেলে মাফ করবে আপনি তো জানেনই না। আপনি তো ভাবেন মোলায় নামাজ রোজা সারা মনে আল্লাহ মাফ করবো না। আরে এমন এমন দামি সময় আসবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের খাতিরে মাফ করে দিব। আপনার আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়ে আবার ওয়াজে আসবো, যেরকম মারহাবা। আপনি যখন মূলা দেখবেন, মূলা বেছে, আপনার কানার গাঁও বেছে না, আলু বেছে না, তরমুজ বেছে না, খিরাই বেছে কিনা, টমেটো। আমি তোমার ক্ষেতের তা উড়ে উড়ে বেশি গামলা বুঝা। এই আমিও গোপালগঞ্জের পোলা, ক্ষেতের পোলা। এই যে ওসি সাহেব, ডিসি সাহেব, এগুলো সব গ্রামের পোলা। কথা কর না কেন? এই যে বড় বড় এমপি মন্ত্রী দেখবেন, এসপিডিসি, সব ওই ক্ষেতের কে উঠে যে বানাইছে আল্লাহ। একটাও সাহেব সুয়ারের পোলা, শিল্পপতির পোলা ওসি ডেসি হয় না। ওরা ওই ইয়াবা করিয়া বা ওর বোতল করয়। ওরা বাপের টাহা আছে, বোতল খায় সেরি লইয়া। কথা কর না কেন? বাপ পাড়ায় ক্যামিরিস্ট পড়াইতে পাঠায়, ওখানে যাইয়া মদ ধরে, মদ তাও এমনি না, আইস দিয়ে খায়, আইস দিয়া। 6 বছর পরে ভালো ভালো একটা শিক্ষিত হইয়া আইয়া দেখে রমজান মাসে হে মদ চায় বাপের কাছে। তা বাপ কয়, তুই রমজান মাসে মদ চাস কে? জানোস না রোজার মাস? ইংলিশে কয়, হোয়াট ইজ ইউর রোজা? মাই ফাদার, হোয়াট ইজ ইউর রোজা? বাপ আসলো খ্রিস্টান বেচা, বাপ আসিল খ্রিস্টান বেচা, তার দাদা আসিল খ্রিস্টান বেচা। এখন যেমনি হোক মানুষের মাইরে গাইরে ঢাকা বাড়ি গুলশান বরানি বানায়া টাকা পয়সা বানাইছে, তো পোলা বিদেশ পাঠাইছে। এখন যখন কইছে হোয়াট ইজ ইউর রোজা, বাপ এত বড় একটা শ্রেণী লইছে। তোর এমডি কেলে পাঠাইছিলাম, তুই কস হোয়াট ইজ ইউর রোজা? তোর কোবাইয়া রোজা হোক না তোর। লিল্লাহি তাকবীর। আমরা যে যেখান থেকে জন্ম নেই, আমি ইলিয়াস রহমান জাহাদি পৃথিবীর বহুত দেশে গিয়েছি। সবচাইতে দেখছি আমার দেশের মানুষের ভিতরে স্বজন প্রীতি ভালোবাসা যেই পরিমাণ পৃথিবীর কোন দেশে নাই। মালয়েশিয়া কুয়ালালামপুর, শাহ আলম সিরিমুদা আমার চোখের সামনে, তখন মাহাতির মোহাম্মদ ক্ষমতায় ছিল, 2013 সালের কথা বলছি। এই চোখ দিয়ে দেখছি কুয়ালালামপুর মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা আমি দাঁড়িয়ে আছি। ইন দি মিন টাইমে দেখি একটা ছেলে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, একটা লোক তারে ধরলো না। হাজার হাজার গাড়ি যায়, কেউ হাত দিয়ে টাচ করলো না।
ডান্টাস, কেউ ধরল না। ছেলেটা মুরগির মতো দাফাইতে দাফাইতে মারা গেল। পুলিশ আসলো, লাশ উঠে নিয়ে গাড়িতে চলে গেল। আর আমার এই দেশে যদি কানারগাঁও একটা লোক অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে, ওসি সাহেব যদি সিভিল ছাড়াও থাকে, তার মানবিক দৃষ্টিকোণ থেকে লাভ দিয়ে আগে তার জীবন বাঁচাবার জন্য কোলে নিবে। কবে পুলিশ আসবে, কোন সময় চেয়ারম্যান আসবে, কোন সময় তার বাপ আসবে, ওইটা দেখে না। দৌড়ে যে আগে নইরে হসপিটালে ভর্তি করে, যে নইরে না রাখে, ওই লোকটাই তার গাড়ি ঠিক করে দিয়া ঢাকা হসপিটালে পাঠায় দেয়। এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। এই দেশের মধ্যে এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাকান এদিকে। উসমান হারুনি বলে, আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে গেছে, তোমরা জানো না? কে হ, তাহলে রেডি হও, আমি তোমাদের আগুনের মধ্যে পড়বো, আগুনের মধ্যে ঢুকবো। যখন ঢুকতে যাচ্ছে, আল্লাহর কুতুব সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়লেন। জোরে জোরে জোরে। আল্লাহর কাছে চাইবেন, কিসের দ্বারা চাইবেন? আমি কসম করে বলতে পারি, এই এসপি সাহেব, ওসি সাহেব, এরা যখন প্রথম ভাই ভাই ওসি এসপি হওয়ার আগে, খোদার কসম, এরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে গেছে, আল্লাহ আমি যে উদ্দেশ্যে যাচ্ছি, তুমি আমার ওই উদ্দেশ্য পুরা করো। ঠিক না বে ঠিক? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি আমার মৌলারে দেখায় দিবেন। কে বলেছে বাজান আমার মালিকের কাছে চাইলে পাওয়া যায় না? যদি চাওয়ার মতো চাউন যায়, আমার মালিক দিতে রাজি গো বাবা। উসমান হারুনি 2 রাকাত নামাজ পড়ে বাজান মালিকের কাছে হাত তুলে বলে, মালিক, আমি জানি আগুন হলো মাখলুক, তুমি হইলা খালেক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যদি তুমি হও, আর তুমি কোরআনে বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তোমার কাছে 2টা জিনিসের দ্বারা চাইতে বলছো, নামাজ আর সবরের দ্বারা। আমি ওদের পূজা পর্যন্ত সবর করছি, ওরা আজকে আমার ঈমান নিয়া কটুক্তমূলক কথা বলেছে, আমি বলে আগুনে ঝাঁপ দিতে পারবো না। আগুনের ইন্টারভিউতে আমার জাতির পিতা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমার বাবা ইব্রাহিম আজ থেকে হাজার হাজার বছর আগে এই দুনিয়া আসছিলেন, অতএব আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, তুমি আমারে রক্ষা করবা। অন্তত এর পরের বার তুমি আমার জ্বালাই দিও, কোনো দুঃখ নাই, অন্তত এইবার তুমি বেঈমানদের সামনে আমারে কবুল করবা। ব্রাহ্মণদেরকে ডাক দিয়ে বলে, রেডি? রেডি। আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে উসমান হারুনি আস্তে আস্তে করে হেঁটে নেমে গেলেন। জোরে 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 জোরে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, যিনি 28টা মাদ্রাসার মুহাদ্দিস। এমন ওলি না যে ওলি ঠিক মতো নামাজি করে না, এইটার ওলি কয় না, এইটার কয় শয়তান। ঠিক না বেঠিক? জোরে কন। ওলি হতে হলে নামাজ লাগা 1 নাম্বার শর্ত। নামাজ ছাড়া পৃথিবীর কেউ ওলি হতে পারে না। উসমান হারুনি আগুনের মধ্যে যখন হেঁটে যায়, আল্লাহর কুতুব ওখানে দাঁড়ায় আজান দিলেন। জোরে জোরে জোরে। আজান এমন একটা শব্দ, আপনি মনে রাখবেন, বদরের প্রান্তরে কে কে গেছেন আমি জানি না। আবু সুফিয়ান ভাই হজ করছে না? আবু সুফিয়ান আসছে? আব্দুল কাইম ভাই হজ করছেন না? উমরাও যান নাই? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমাদের দ্বিতীয় বক্তা গেছো? জয় যাবা, খুব তাড়াতাড়ি যেতে পারবা ইনশাল্লাহ। বলেন, আমি জীবনে যার জন্য দোয়া করছি, আল্লাহ খুব দ্রুত তারে নিয়ে গেছে। কারণ কি জানেন? আমার জীবনের প্রথম হজ করছি মাগনা 2004 সালে। যেরকম মারহাবা। হাস্তাবাদ যখন আমি ছিলাম, এক মুসল্লি আমার কাছে আইছে দোয়া নিতে, হুজুর
এটা দোয়া করেন। আমরা হজে যাইতেছি, আমরা এক ফ্যামিলির থেকে, আপনারা জানেন পোস্তকলা হাস্তাবাদ, পোস্তকলা ব্রিজের বাম পাশে হাস্তাবাদ একটা হসপিটাল আছে, দেখছেন না আপনারা অনেকে? এখানে নাজিমউদ্দিন চেয়ারম্যান ছিল একজন, বিএনপির অনেক বড় একজন ক্যান্ডিডেট ছিলেন। আল্লাহ, তো এই লোকটার কয়েক ভাই মিলে তারা হজে যাচ্ছে। দিলের কানে শুনবেন, টাকা হজ করতে টাকা লাগে না, হজ করতে কপাল লাগে। এই লোকের হজ টাকা কম আছে, আপনি ভাবেন মোটামুটি ভালোই আছে, যেরকম মারহাবা। একজন ওসির টাকা কম থাকে, অনেক ওসির কপালে এখনো হজ হয় নাই। মনে রাখতে হবে, টাকা থাকলে হজ করা যায় না, হজ করতে হলে ডাইরেক্ট কপাল লাগে। হ্যাঁ, কথা কও না কেন সান্দু চাচা? চুপ করে বই রইছে কুদ্দুসের মতো। কথা কইবা হজে যাইতে পারবা, যেরকম মারহাবা। আমি ফকিন্নির পোলা জীবনের টাকা সারা হজে গেছি 2004 সালে। আমি কোটিপতির পোলা না, আমি ফকিন্নির পোলা বেটা। আজকেও আমার বাপের মারা মাছ খাইয়া আপনাকে হজে যাইছি। আমার আব্বা মাছ মারছে কালকে আমাকে পুষ্করণীর থেকে, ওই পুষ্করণীটা আমার কেনা, যেরকম মারহাবা। দেখেন বাপ কারে কয়, আমার আব্বার বয়স 82 বছর। আরে আব্বারে, মাছ তো কতই খাও, আছে বাপের মারা মাছ খাও, খাই দেখো কত মজা। যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি রে ভাই। বাপের হাতের কোনো কিছু খাইস, মার হাতের অন্তত একটা ডিম ভাজা দিয়ে ভাত খাইয়া কলেজে যাইস, চাকরির ভাইবা দিতে যাইস, অথবা যে কোনো মাদ্রাসা মসজিদে পড়তে যাইস, খোদার কসম মায়ের খাবার যত সময় পেটে থাকবে মনে করবি জান্নাতের খাবার তোর পেটে আছে, জান্নাতের খাবার তোর পেটে আছে। এখন যে মহিলাগুলো আছে, আমাকে বউগুলো টেফা মাছের মতো টকবো ভুলাইব, মার দেখাই দেখা হুজুর আমারটা তেমনি মার পাগল। মার পাগল আমি বলি নাই, মার পাগল হইতে আল্লাহ বলছে, কথা ঠিক না বেঠে? বাবার পাগল আল্লাহ নিজে বলছে। মিয়া আজকে বিয়ার পরে ব্যাংক বানায়, টাকার ব্যাংক বানায় বউরে, আছে না নাই? বিদেশ যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাবার খবর লয় না। হালাকে বাপের উত্তর পাশের জমিটা ইরিদানের জমি বেচে মগায় যাইতেছে ইটালি, যাওয়ার সময় গোপনে বোন নামে অ্যাকাউন্ট করে যায়। বোর কাছ থেকে টাকা ছাড়া বাপ ঔষধ কিনে খাইতে পারে না। ওসি সাহেবের কাছে প্রতি সপ্তাহে 1-150 মামলা যদি পায়, তার ভিতরে 25টা মামলা পায় মা বাবার কষ্টের মামলা। হুজুর আমার বলা বাদ দেয় না, আমার বলা ঘরে থাকতে দেয় না, আমার পুতের বউ আমার ডেলি পিডায়, আমার পোলায় আমার বকে। ওসি সাহেবের কাছে আমার দাবি থাকবে, এমন মামলা যদি আপনার ট্রাইব্যুনালে যায়, পরে আগে পিটাবে না আধা ঘন্টা, পরে পিটাইয়া লুলা বানায়া তারপরে আপনার চাকরি যায় যাবে। লিল্লাহে তাকবীর। রেডি রেডি? আমার যদি আল্লাহ ওসি বলে দেন, ওসি তো দামি মেয়ে দেন, ওসি নিচে বই রয়েছে, আমি চেয়ারে বই রয়েছি। এটা কে করছে? তার কাছে সে দামি, আমার কাছে আমি দামি। আমি যখন আবার তার কাছে যাব, দেখবেন আমি একটা মুরগির বাচ্চা। ওসি সাহেব আমার মিথ্যা মামলা দিছে, স্যার আমার কিছু করে দেন। তখন ওই বেটার আমার সার কল লাগে, কারণ হে আমার হুজুর কইবে, আমি তারে কিচ্ছু সার কম। এটা দুনিয়ার খেলা, যেরকম মারহাবা। আল্লাহ কাউরে হাসায়, কাউরে কাঁদায়, কাউরে রাখে 5 তলায়, কাউরে রাখে গাছ তলায়। খেলাটা কার? খেলাটা কে খেলে? এইটা নিয়েই যখন আমি জিহাদের ভিতরে অহংকার করবো, সাথে সাথে টান দিয়ে আমার প্যারালাইজ দিয়ে ঘরে বেলায় দিয়ে দিবে। কথা কর না কেন? তাকানের দিকে। আরে আল্লাহ, তো হঠাৎ করে 5-6 জন একটু হাত দেয় আপনার গায়ে, ভাল লাগছে আপনারে? 5-6 জন হাজিজি আমার বলতেছে, হুজুর আমি হজে যাইতেছি, আগামী 16 তারিখ আমাকে ফ্লাইট, একটু দোয়া করেন। এখন কানবেন, আপনিও যেতে পারবেন, আমি জিহাদি ভুলে গেলাম। আমি বললাম বাজান আপনি যেতে পারবেন? যদি বলেন কেমনে যাব? হঠাৎ করে আপনার ছেলেটা লিবিয়াতে আছে, এখন মাফিয়াদের হাতে। চট করে আমার আল্লাহ আপনার ছেলেটা লিবিয়ার থেকে ধাক্কা দিয়ে সাগর পার করে ইটালি ঢুকাই দিব। অন্য ছেলেদের 7 বছর হয়ে গেছে, কাগজ হয় না। আপনার পোলাটা 7 মাসে কাগজ হয়ে যাবে। 7 মাসে কাগজের পরে আপনার ছেলে লাখ লাখ টাকা কামাইয়ে বলবো, ইলিয়াস রহমান জিহাদের ওয়াজ শুনছিলাম, সর্বপ্রথম ইনকামের টাকা দিয়ে যারা মা বাবা উমরা করাবে অথবা হজ করাবে, ওই ছেলে ডাইরেক্ট জান্নাতে যাবে। মা বাপরে যেই টাকা খরচ করে হজ করাবে, ওই টাকা কোনোদিন বিফলে যাবে না। 1 বছরের ভিতরে 4-5 লাখ টাকা দিয়ে আপনার উমরায় পাঠাইলো মা আর বাপের। কপালে আল্লাহ পারে না? পারে?
তো এবার রেডি করেন এক ফোঁটা পানি। কে কইছে আপনি যাইতে পারবেন না? আমি মুসাফির বলে গেলাম, আপনার জন্য হজ ফরজ, উমরা ফরজ। আল্লাহ ডাক দিলি হইছে খালি, যেরকম আমিন। বাসেন্ডা আমি ইলিয়াসুর রহমান জেহাদি। আমার কথা আমি বলছি, জীবনে বহুতবার বলছি, আজকেও বলিয়া যাই। হে ওবাইদুল্লাহ ভাই, আমি মাত্র 2500 টাকা বেতন পাইতাম বাজান রে। হঠাৎ করে 5 জন হাজি জুমার দিনে দোয়া চাইতে আসছে। বদেশ্বর বাজারে তোমার কাছেও দুজন দোয়া চাইতে আসে হাজিরা ফ্লাইটের আগে। বাজান আমার কাছেও দোয়া চাইতে আসছে। হাদি সাহেবরে বললাম, হাদি সাহেব আপনার হাত দুইটা দেন। কয় কে? এই হাত দুইটা দিয়ে আমার মাওলার কাবা ঘরটা, কালো পাথরে গড়া কাবা ঘরটা ধরবেন। যেই ঘরটার পাথর আমার নবী নিজে লাগাইছে, যেই হজরে আসওয়াদ যেখানে ঠোঁটটা লাগাবেন, ওই জায়গাটার পাথরটা আমার নবী নিজের হাতে লাগাইছে। কাবা হাতিমের ভিতর থেকে আমার নবীর এই রজবে আমার মাওলা আসমানে লয়ে গেছে। সবগুলা হাদিসে পড়ছি, কিন্তু কালো কাবা ঘরটা গিলাপটা জীবনে ধরতে পারবো কিনা জানি না হাজি। যখন আপনি কালো কাবা ঘরটা ধরিয়া ওই সোনায় মোড়ানো গিলাপটা ধরিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদির জন্য একটু দোয়া করি। হাদিরে যখন একবার বললাম গো বাবা, বলতে দেরি আছে, হাজি দেখি চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমাদের কোটি কোটি টাকা আছে, ফ্যামিলি সহ হজে যাই, আপনাদের টাকা নাই, এই জন্য এত আকাঙ্ক্ষা, এত আফসোস। হুজুর আমি দোয়া করে গেলাম, আল্লাহ আপনার অতি তাড়াতাড়ি হজে নিয়ে যাবে। বাজান এই হাজি যাইয়া তারা 5 জন পরামর্শ করছে, পোস্তখোলা ব্রিজের নিচে বইয়া বইয়া, পোস্তখোলার নিচে বইয়া বইয়া পরামর্শ করে কয়, হন আমরা শুনছি যে 10 জন একসাথে গেলে একজনরে মোটামুটি 5000 করে টাকা দিলে নেওয়া যায়, তখন মাত্র 85,000 টাকা করে হজ করেন যাইতো। আমার জীবনের প্রথম হজ করছি 85,000 টাকা। 2004 সালের কথা বলছি বাবা, আজ থেকে আরো প্রায় 21-22 বছর আগের কথা। আমি যখন জুমার সময় দোয়া চেয়ে গেল হাজি সাহেব, এরা জুমার নামাজ পড়ে যে 5 জন বইছে পুস্তকলা ব্রিজের নিচে বইয়া কয়ে, আমাকে টাকা আছে, আমরা যাইতেছি 6-7 জন, আমাকে ইমাম সাহেব নিয়ে যাওয়া যায় না? ও আমি গেছি দেখে আপনাকে জোর নাই না, আমি আমলটা শিখে দিলাম, আপনি যাইতে পারবেন? আমি বলছি না। এরা 5 জন আলাপ আলোচনা করে কয়, তুই 5,000 দে, আমি 5,000 দিই, দিয়ে দিয়া 40,000 হইল। আর ইমাম সাহেবের কাছে যা আছে এই কাজে মিলাই জিলে, আর বাবিগোর কাছে চাই, নাজিমুদ্দিন চেয়ারম্যানের কাছে চাই, মিলাই জিলে হুজুরে লয়ে যায়। চল, লোকটার কান্না আমার সহ্য হয় নাই, আমাকে টাকা আছে, আমরা প্রতি বছর যাইতে পারবে, লোকটার লগে লয়ে যায়। চল, কি আবেগ দেখছো। হে আমার হাতে চুমা দিয়া কয়, এই হাত দিয়ে কাবা ঘরটা ধরবেন, তখন আমার নামটা ধরে ধর করে, কত আবেগ। আর আমরা যাইতেছি, কোনো আবেগ খাবেগ কিচ্ছু নেই, হারে লগে লয়ে চল। কসম খোদা, জুমার সময় বললাম, ঠিক আসরের সময় এসে হাদি সাহেব আমার বলতেছে, হুজুর আপনার পাসপোর্ট আছে? তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, হজের পাসপোর্ট একটা আলাদা পাসপোর্ট দিত, টেম্পোরারি। হজ শেষ, পাসপোর্ট শেষ। এক রাতের ভিতরে তারা আবার ছবি দিয়ে পাসপোর্ট বানায় আনলো। আমার মহলায় পারে না। ওই যে আমার বাজান কান্তাছেন না, দেখবেন এক ডাক দিয়ে যাইতে পারবেন, বলে গেলাম আপনি যেতে পারবা, যুবক ভাই তুই যাইতে পারবি, কসম খোদা তুই যাইতে পারবি, তুই শুধু এখন এক ফোঁটা পানি দে, আমার মতো আমলটা কর। কে কইছে তুই পারবি না? টাকা লাগে না হজ করতে, উমরা করতে টাকা লাগে না, চোখের পানি লাগে। আমি গ্যারান্টি দিলাম চোখের পানি লাগে। জুমার সময় কানলাম, আসরের তাইয়া পাসপোর্ট, রাত 11টার সময় পাসপোর্ট দিয়ে কয়, হুজুর আপনি আমাকে সাথে 17 তারিখ 17 ডিসেম্বর হজে যাবেন। লিল্লাহি তাকবীর। এখন আপনি বলেন, জুমার সময় আমি নিশ্চিত না আমি হজে যাব, এশারের সময় যদি বলি শুনি যে আমি হজে যাব, কেমন লাগতে পারে?
বাজান রে পাসপোর্টটা হাতে পাইয়া আমার দিকে তাকান, এইভাবে চুমা দিলাম। চুমা দিয়া পকেটের মধ্যে রাইখা ডাইরেক্ট মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুইকা আমার মালিককে 1-2টা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত ডাকলাম। ও মালিক, তুমি যে কোরআনে বলছ বান্দারা আমি তোরে কখন কোন সময় কোন মাসে হজে নিব উমরায় নিব তুই নিজেও জানোস না, কার দ্বারা নিব তাও তুই জানোস না। তোর জাতির পিতা ইব্রাহিমের আওয়াজ যদি তোর কানে যায়া থাকে, ওয়াদিন ফিন্নাসি আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোর ছেলেদেরকে ডাক দে। ওয়াদ্দিন আদ্দানাই ওয়াদ্দিন মুয়াদ্দিনান, ডাক দে কাবার সাদে বইয়া। তোর ডাক যার কানে যাবে সেই একদিন মক্কায় আসবে, সেই একদিন মক্কায় আসবে, সে একদিন মক্কায় আসবে। আমার বাবা কাবার সাদে রুকনি আমিন একটা জায়গা আছে যেখানে আমার বাবার পাড়ারও দরজা ছিল রুকনি আমিন। এই রুকনি আমিনের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কানের মধ্যে আঙ্গুল দিয়া ওয়াদ্দিন ফিন্নাসি আইয়া ইব্রাহিম, ইব্রাহিম ডাক দে। ইব্রাহিম ডাক দিলেন, এ আমার পাগল সন্তানগুলো যারা মক্কায় পাগল হয়ে আসতে চাস, আমি বাবার ডাক তোর কানে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই ওয়ারলেসটা বন্ধ করো। আরে সাতারে কোন জায়গায় এলাম রে, আল্লাহ হেফাজত করে তোর কানে আমিন। শয়তানের ধোকা, মানুষের কান্দার সময় শয়তান ধোকা দেবে, যারা যে মানুষগুলো এখন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, এই মানুষগুলা কানার গাঁও থেকে হজে যাবে, শয়তান তখনই ধোকা দেবে। শুধু আমার দিক তাকায় থাকে। হে কলিজার ভাই আমার, দুনিয়া থাকার জায়গা না, আইজ আছি কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। যারা এই দুনিয়া এই বাংলাদেশ শাসন করত, আজকে তারা জোরে জঙ্গলে ঘুমায়, কথা কর না কেন? এই যাদের ইশারায় এই ওসি সাহেবের কথা শুনতে বাধ্য ছিল, ওসি সাহেবের বলে দিত আমার 5 জন ধরছেন আর নিবেন না জেলখানায়, ওই নেতার কথায় ছেড়ে দিতে বাধ্য হইতো। আজকে সেই নেতারে ওসি ধরিয়া ল্যাংটা করে পিটা, কথা কর না কেন? হালাক ওই বেটার ক্ষমতা ওই বেটার কাছে আছে, ওই চান্দুগো ক্ষমতা দরবদল হয়েছে, কথা কর না কেন? তাহলে আর একজনের ক্ষমতা কোনোদিন রদবদল হয় না, সেটা হলো কার? জোরে জোরে জোরে। তাহলে বোঝা গেল আল্লাহর ইশারায় এরা চাকরি করে। এগো ক্ষমতা যেই চান্দু সরকারি আসুক, এগো টিপ অগহাতেই থাকে, কথা কন জোরে। এখন কানবেন, কে কইছে আপনারা আল্লাহ হজে নিবেন? এখন নিবে, আজকে লেখা হবে ইনশাল্লাহ। আমি মুসাফির বললাম, জোরে কান মারহাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি আজান পর্যন্ত কাঁদলাম। বিশ্বাস করেন, আমি যখন পরের জুমায় বললাম আমি যাইতেছি হজে, বিশ্বাস করেন হাদিস মসজিদের ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল। আমি তখন আমার মালিককে ডাক দিয়ে বললাম, আল্লাহ এইবার তুমি পরের টাকায় আমারে নেতাছো, এরপরে যে কতবার নিবা আমি জানি না, তুমি আমারে নিবা, তুমি আমারে নিবা, তুমি আমারে নিবা। এই পর্যন্ত আমি ইলিয়াস রহমান জিহাদি 23 বার মক্কা মদিনায় গেছি, 23 বার, অন্তত 250 উপরে উমরা করছি। লিল্লাহে তাকবীর। এটা করাইছেন কে? আমি ফকিন্নির পোলা যদি পারি, আপনি পারবেন না কেন? আপনি কোটিপতি কেন পারবেন না? তাকান এবার আমার দিকে, চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইতে হবে। ইনশা এই যুবক, কে বলেছে আল্লাহ তোরে দেবেন? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ তোরে দিবে ইনশা। ঠিক এমন একজন ওয়াজ করতেছে, এই আয়াতের তাফসিরে দেখবেন, ওবাইদুল্লাহ আয়াতের তাফসিরে দেখবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোন ওলির দোয়া কখন কার আমল কবুল হয় কেউ জানে না, সবকিছুর মালিককে আল্লাহ। ওয়াজ শুনতেছে একজন পিছনে বইয়া, ইন দি মিন টাইমে 2 বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর কয়, দোস্ত হুজুর কি ওয়াজ করলো রে? চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে হয়, কিন্তু চাওয়ার আগে নামাজ পড়ে লইতে হয়। ইনশাআল্লাহ বলেন, কি পড়ে লইতে হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আমার নামাজে। কে বলেছে? আল্লাহর কুতুবে আয়াতটা তিলাওয়াত করতে দেরি আছে বাবা। দুইজন বন্ধু পিছনে বইয়া, কলেজের দুই বন্ধু, স্টুডেন্ট লাইফে বাবা অন্তরটা তাকে সাদা বয়সের। এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে, দোস্ত ওয়াশ বেশি শোনা ভালো না, চল পিছনের থেকে উঠিয়া যাই। কয় কে? একজন আর একজনের কানে কানে কয়, দোস্ত চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় গো। জীবনে চাওয়ার মতো একটা চাইয়া দেখি আমার মওলা দেয় কিনা। এক বন্ধু আর এক বন্ধুর কয়, কলেজের বন্ধু তো, তুই চাওয়ার মতো কি চাবি? চাওয়ার মতো চামো, হুজুর যখন কইছে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আমি মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মেয়ে বিয়ে করব। ডাক্তার ইউনুসের মাইয়া তো যুবতী নাই, নাহলে কইতে মেরে চাইয়া দেখেন আপনার নাকশা নকশা ঠিক থাকেনি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই। আমি আবার বলছি, রেডি? দোস্ত আমি চাইছি আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করব। আমার অন্তরে কোনো ভাগ ফুটা, একটু জ্বালাও কোনো জায়গায় ভাগ ফুটে নাই। আরে 100-100 চাইছি, চাওয়ার মতো চাইছি আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করব। এক বন্ধু আর এক বন্ধুরে ঘুষারটা দিয়ে কয়, তার বেড়া মগার মগা, তোর কামাই নাই, জামাই নাই, তোর চাকরি নাই, তুই আবার বাচ্চার মেয়ে বিয়ে করবি বেড়া। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, আর 15 মিনিট কথা বলবো। আরে হা হা হা, কয়টা বন্ধু চলবো? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? লই যাক আর আল্লাহর ওলি জায়গা। লিল্লাহে তাকবীর। কিরণ সবার আইতে থাক, আর আমার ওয়াজ খালি এরকম খালি এটা ডিস্টার্ব করতো না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এমপি পদপ্রার্থী খুব দাবি মানুষ, কিরণ সব আসতেছে, যেরকম মারহাবা। দেহেন এই ওয়াজটা মনে কবুলে অধিক চান কে আপনা গই পোলা, একে আমার গোপালগঞ্জের পোলা নেই, তোকে এহেনির পোলা চাইয়া রয়েছে, বুড়া বেড়ায় করে চাই রয়েছে বেড়ায়, যেরকম মারহাবা। আপনাদের শফিকুর রহমান কিরণ সাহেব খুব ভালো মানুষ, উনি এসে গেছে, যেরকম মারহাবা। উনিও আমাদের ওসি সাহেবের মতো বলবে, যেরকম আমিন। আরো জোরে, আরো জোরে। এখন যদি সব অতিথিরা থাকে, আবু সুফিয়ান ভাই সব আপনার কর্মীগুলারে বসায় দেন। এই দাও আর একটা কি আরে কি রে হিরো আলম, আমার পাশে বহু পরে নে, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলটা আপনি কবুল করেন। কিরণ ভাই বসেন, বসে বসেন। জি ভাই ভালো আছি, বসেন। আল্লাহ আল্লাহ, যেরকম মারহাবা। এতগুলো দামি মানুষ আইছে, এই দেখো আর একজন কি করে, দেখো আর একজন লাড়ি লিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বয় ভাই বয়, ডিস্টার্ব করিস না, বয়। যেরকম আমিন। সবার মতো চাইলে পাওয়া যায় না? যায়। এমপি বলেন, মন্ত্রী বলেন, এসপি বলেন, ডিসি বলেন, যা কিছু বলেন, পাশ হয় কর্তিকা। জোরে জোরে। ইলিয়াস রহমান জেহাদি আজকে হয়েছে, কার থেকে পাশ হয়েছে? এবার আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে আল্লাহ যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, ছেলেটা বলে আমি আব্দুল্লাহ হাসানের মেয়ে বিয়ে করব। এক বন্ধু আর এক বন্ধুরে কুকসার মধ্যে ঘুষা দিয়া কয়, বেড়া তুই কেমনে ভাবলি বাদশার মেয়ে বিয়ে করবি? এদিকে তুই কি একটা চেয়ারম্যানের মেয়ে বিয়ে করতে পারবি? কয় হন, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। আমার এই ভাইজান জীবনে ভাবে নাই আল্লাহ তার এই চেয়ারে আনবে। ওসি সাহেব ছাত্র জীবনে, কলেজ জীবনে ভাবে নাই আল্লাহ তাকে ওই চেয়ারে বসাবে। এই আমাদের কিরণ ভাইও ছাত্র জীবনে ভাবে নাই সে আপনাদের এই নড়িয়া থানার প্রতিনিধি হবে। কথা কর না কেন? আমি ইলিয়াস রহমান জেহাদি ভাবি নাই আমি এই চেয়ারে বসে আপনাদের সামনে এত বড় দামি দামি মানুষের সামনে হাত উঁচা করে কথা বলবো। কে করে? কে? উনি পারে কি পারে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি। আমি হওয়ার কারণ সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। কথাটা বলেছেন কে? হঠাৎ করে এই ছেলেটা আব্দুল্লাহ মার কাছে যে কয়, মা জামা ঠামা জ্বলানো আছে? কয় আছে। কি চাইছো আল্লাহর কাছে? কয় সাওয়ার মতো চাইছি মা, আবি আব্দুল্লাহ হাসানের মা এটা বিয়ে করবো। মা কয় দেখ দিস খাটের নিচে ঝাড়ু আছে নি? মা তো ঠিক না বেঠিক? এই ওসি সাহেবের মা যদি বাইসা থাকে এখনো পর্যন্ত দেখবেন, এই এসপি সাহেবের মাও যদি বাইসা থাকে, কিরণ সাহেবের মাও যদি বাইসা থাকে, ওই যে ওবাইদুল্লাহ এত বড় বক্তা, ওর মা তো এখনো বাইসে আছে। আর মা যদি কয় ঝাড়ুটা আনতে তোরে ভিডামু, কিচ্ছু করার নাই। কথা কর না কে? মার ঝাড়ুর বাড়ির মধ্যে মজা আছে না নাই? দোয়া আছে না নাই? আরে মা রে, মার ঝাড়ুর বাড়ির মধ্যেও জান্নাত জোরে, ঠিক না? হঠাৎ করে মা কয় দেখবি খাটের নিচে ঝাড়ু আসেনি? কি আর বা কয় আন। মা দিছে দাবুর মগার পর মগা, কাম কার নাই, কাজ নাই, আবু আব্দুল্লাহ তুই বিয়ে করবো, মরার কাম হয়ে আইছে তোর। বলে মা তুই দোয়া করিস, আল্লাহ যদি পারে, আলেমের কথা যদি সত্য হয়, আমি একদিন বাদশার মেয়ে বিয়ে করব। লিল্লাহে তাকবীর। ভাইজানরা চলে যায়। বাজানরে আমার দিকে তাকান। মায়ের কাছ থেকে যখন দোয়া নিয়ে আব্দুল্লাহ মিশরের দিকে রওনা দিছি, বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া দারোয়ানকে জিজ্ঞাসা করতেছি, এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? দারোয়ান বলে হ্যাঁ, প্রধানমন্ত্রীর বাড়ি। বাজান তখনকার এমপি মন্ত্রীগুলোর সাথে সাধারণ মানুষ কথা বলতে পারত। খলিফাতুল মুসলিমিন হযরতুল ওমর বাজান এমন একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষের সাথে প্রতিদিন 1 ঘন্টা করে মত বিনিময় করতেন। আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদিও আমাদের ভোটে এমপি মন্ত্রী হয় বাবা, এমপি হওয়ার আগে সব ঋষি মুসির পাও ধরলেও ধরতে রাজি, এমপি মন্ত্রী হওয়ার পরে আর তার চিনে না। কথা কর না কেন? মেম্বার চেয়ারম্যান হওয়ার পর ওই লোকটারে আর চিনে না। কিন্তু ওই জামানার আবি আব্দুল্লাহ হাসান আল্লাহর পাগল যখন বলছে এই বাড়িটা কার, কয় আবি আব্দুল্লাহ হাসানের। দারোয়ান ডাক দিয়া কয় দোস্ত কিল্লে গাইছো? কয় আসছিলাম, এটা যদি বাদশার বাড়ি হয়, বাদশার বাড়ি যদি হয়ে থাকে, আমি বাদশার মেয়েটা বিয়ে করবো, চাওয়ার মতো চাইছি। জোরে কোন মারহাবা। কথাটা বলতে দেরি আছে, দারোয়ান তারে দইরা এমন প্রোটেকশন দিছে, পিডাইয়া নাক মুখ ফাড়াইয়া গুছাইয়া মুছাইয়া বাইন্দা দিয়ে দিছে, তুই আমার বাদশার একটা মাত্র মাইয়া বিয়ে করবি, তোর মতো মগা তোর আপ্যায়ন করা বড় হয়ে গেছে। বাসন্ডে যখন মারি একবারে বাইন্দা রেখে দিয়েছে। বৈকাল বেলা যখন আবি আব্দুল্লাহ হাসান সংসদ ভবন থেকে আসছে, জিজ্ঞেস করছে ছেলেটাকে, স্যার ও আমাগো হবুদুল্লাহ ভাই। হবুদুল্লাহ ভাই মানে আমাগো আফা জামিলারে বলে বিয়ে করবো। কেমনে? বিয়ে করবে এই লেগে, সে বলে চাওয়ার মতো চাইছে। কোন হুজুর বলে হারে মন্ত্র শিখাই দিয়েছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। স্যার চাওয়ার মতো চাইছে বলে, হ্যাঁ আমাকে আফারই চাইছে, এটারে বাইন্দে পিটাইছি, 1/2 ঘন্টা বাইন্দে থুয়ে দিছি। আবি আব্দুল্লাহ হাসান এখন দিলটা নরম করবেন, বলে এই ছেলেটারে তোর মারা ঠিক হয় নাই। আরো জোরে, আরো জোরে। হয়তো ছেলেটা কোনো ইশারায় আসছে, হয়তো কিছু পয়সার জন্য আসছে, ব্ল্যাকমেল করতে, এটারে মারা ঠিক হয় নাই। বলে স্যার ও যা কইছে, ওরে না মাইরে তো নাস্তা খাওয়া যায় না। বলে আবারই বিয়ে করবো, চাওয়ার মতো চাইছে। ছেলেটারে ডাক দিয়ে কয় এখন কানবেন। ছেলেটারে ডাক দিয়ে কয়, বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? রুস্তুম আলী। মার নাম কি? আমেনা। কই থেকে আইছো? রহমতপুর থানা। কোন গ্রাম? পরানপুর। এখানে আইসোস কে? কয় হুজুর ওয়াজের মধ্যে কইছে কানার গাঁও, ধরে নেন আর কি, ধরে নেন কানার গাঁও। কিসের গাঁও বাজান? কানার গাঁও ওয়াজের মধ্যে হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। তা আমি চিন্তা করলাম চাওয়ার মতো চাইয়া কম চাবো, আমার মৌলার কাছে বড়টাই চাইলাম, আপনার মাইয়েডারই চাইছি।
আপনার মায়ের যদি আল্লাহ মিলাই দেয় তাহলে মনে করবো হুজুরকে কথা ঠিক আছে, তা না হলে আদলা একটা নিছি হুজুরে কপাল ফাড়ামো। হুজুর কোন মাদ্রাসায় তাহে ওইখানে জামু আর মা তামুতা সেইসেলাম পিড়াইয়া ও পরের ভাত খাইয়ে খাই মিথ্যে কথা কয় কেউ আছে লিল্লাহে তাকবীর। পিছনে তো একজন কয় যে বাসন্দে যখন এই কথা শুনছে আবি আব্দুল্লাহ হাসান বলে বাবা হুজুর ঠিকই ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঠিকই ওয়াজ করছে রে বাবা। তোর চাওয়ার মধ্যে একটু ভুল আছে বাবা, তুই যেই রকম মানুষ ওই রকম মানুষের সাথে সম্পর্ক করবি। আবি আব্দুল্লাহ হাসানের মেয়ে কেন চাইলি বাবা? আমার একটা মাত্র মেয়ে, তুই আমার একটা মেয়ে দিয়ে কি করবি? আবি আব্দুল্লাহ হাসান ছেলেটারে বইটা খানায় বসাইয়া নাস্তা নুস্তা খাওয়াইয়া বলে বাবা নামাজের টাইম হয়ে গেছে, চল মসজিদে যাই। মসজিদের মধ্যে যাইয়া জিজ্ঞেস করে বাবা তুই চাওয়ার মতো অন্য কিছু চা, আমার মেয়েটা চাইস না? আব্দুল্লাহ কান্দে আর কয় সাহেব, আমি একজন আল্লাহর ওলির কথা বিশ্বাস করে আমি আসছি, যদি আমার মাওলার কোরআন সত্য হয় 100% ভাবে আমার চাওয়াটাও সত্য। আবি আব্দুল্লাহ হাসান কয় তোরে তো আমার মারতে মন চাইতেছে, আমার বাপের বানানোর কথা না, ইমাম থানবীর কথা। টাকা নাই দিকে বউরে ডাক দিছে, আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফরে ডাক দিয়ে কয় এদিকে বউ, কি দেখতে মগায় কি কয় দেখবেন যে যত বড় নেতা হে খায় বউ রাতের গুতা। কথা কর না গায় এসপি ডিসি বড় বড় মেম্বার চেয়ারম্যান দেখবেন এরা কখনোই ঠিক মতো বউর কাছে দাম পায় না, আমি হুজুরও পাই না। কথা কর না গায় হে যায় 8টায় অফিসে, বউ যায় 11টায় অফিসে। পাক করে কেটা জানে? কাজের বুয়া। কথা আসতে কইলে বুবাইয়া মরবা। আর এই যে অটো রিক্সা যারা চালায় 3 বেলা বউ রাতের পাক খায়, দেরি হইলে হইছে অলেকার মান নাকের বারিন্দা নাই, দাঁত 2টা নড়িয়ে গেছে গা ঘুষের চোটে। বড় আরামে আপনারা আছেন, জোরে কান মারহাবা। খারাপ লাগতেছে হাসি কি আসল জায়গায় মলম পড়ে গেছে রে। আল্লাহ আছে না নাই? হ্যাঁ, যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। মান সম্মানের ডরে পারে না মগিরে খেদাইতে, পারে না মগিরে ঘুষাইতে, পারে না মগিরে বাইর করতে। মান সম্মান সব শেষ। কথা কন না গে জোরে জোরে জোরে। রেডি? এ দেখ তো মগাটায় কি কয়। কি কয়? তোর মাইয়া বলে বিয়ে করবে। দেখ কি হয়েছে, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তুই জানোস না আবি আব্দুল্লাহ হাসান নাম? কয় জানি। কি চাস তুই? কয় চাওয়ার মতো চাই আপনার মাইয়া ডারে। এইবার কানবেন, বহুত হাসছেন। সবকিছুর মালিককে। সাথে সাথে কয় তুই যে হুজুরের কাছে অসন্তর চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। হুজুর কি দলিল দিছে? সাথে সাথে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে চাইতে হয় নামাজের দ্বারা, সবরের দ্বারা। আমি আগে নামাজ পড়তাম না, হুজুরের ওয়াজ থেকে আমি নামাজ ধরছি, খালেস তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না ম্যাডাম। আমি আলেমের কথা বিশ্বাস করার জন্য মাঠে নামছি। আপনার মেয়েটা চাই, দেখি পাই কিনা। বাদশার বউ তো মহিলাকে কিন্তু হঠাৎ বুদ্ধি, পুরুষের সেই তক বুদ্ধি হঠাৎ। এটা আবার কিন্তু আবার লাস্টিং থাকে না, চায় না মালে দিয়ে। এখন আহে 3 দিন পর ওটার কামে লাগে না। কথা কন না কে? ঠিক আছে, ওটা চায় না, খায় না। 3 দিন টাইমে মহিলা কয় সবকিছু চাইলে পাওয়া যায়। হ্যাঁ, সবকিছু চাইলে পাওয়া যায়। হুজুর কইতেছে তোর কয়, তাহলে আমি তোর কাছে চাবো, চল। কই? দাজলা নদীর পারে যাই, চল। মিশরের ঘটনা তো আল্লাহর কুতুব তাফসিরে বায়ানুল কুরআনের ভিতর আল্লাহর ওলি লেখেন। জোরে কন মারহাবা।
আপনি ভাইবেন না আপনাকে কানার গাঁও আর নরিয়ার ঘটনাই দেয়। এ সামদি চাচা, বাদশার বিবি দাজলা নদীর পারে যায় দারোয়ানকে টান দিয়া হাতের আংটিটা খুলে দিয়ে বলে, দারোয়ানকে বলে, এই কেরামত আলী জি ম্যাডাম, মার জোরে যত জোর আছে মারছে। নদীর মধ্যে খরস্রোত নদী, এত কাডালওয়ালা নদী, এত স্রোতওয়ালা নদী, 12 আনা হীরার আংটি কি এক জায়গায় আছে? ও উইরে কই গেছে গা স্রোতে। বাদশার বউ কয়, চাওয়ার মতো যদি চাইলে সব পাওয়া যায়, যা আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি উঠাই লই আয়। ওই যে কইলাম হঠাৎ বুদ্ধি চায় না, জোরকান মারা হবো। বাসন্ডে যখন বলছে আমিও চাওয়ার মতো চাইলাম, পারলে আংটি উঠায় দে, যদি আংটি উঠায় দিতে পারো মেয়ে নিয়ে যাবি। বুঝছি আপনার ঘর চার্জ নাই, আমারও চার্জ নাই, আমারও লাল দাগ উঠে গেছে, আপনাকে লাল দাগ উঠে গেছে, আপনাকে আওয়াজ নেই, আমার বোঝা শেষ। এখন এমপি সাহেবের 2 মিনিট কথা কইতে তুমি এরপরে মুনাজাত করুন। বলে যে 3 জন আল্লাহর ওলি খারাইছে কে, চিন্তা করছে খিচুড়ি দেখিয়া হি ঠান্ডা হইছে নি। লিল্লাহে তাকবীর। 2 মিনিট আমার দিক তাকাবেন। কয়টা মিনিট? 2 মিনিট পরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনিও আল্লাহর কাছে এখন চাইবেন ইনশাল্লাহ। বলেন। ম্যাডাম যখন কইছে হাতের আংটি ছেড়ে দিলাম, যা পারলে নদী শুকাইয়া আংটি উঠাই লইয়া যা। আব্দুল্লাহ বলে, ম্যাডাম নদী শুকাইতে হইলে তো একটা বালতি লাগবে, একটা বালতি দেন আমারে। বাজানরে যখন বলছে একটা বালতি দেন, বালতিটা হাতে নিয়ে আব্দুল্লাহ সারাদিন পানিগুলা তুলে নদীর কিনারায় ঢালে। বাবা নদীর পানি নদীতে গড়াইয়া গড়াইয়া পড়ে। বাজান দুনিয়ার এমন কোন স্যালো মেশিন আছে, এমন কোন মেশিন আছে নদী শুকায় ফেলা যায়? পৃথিবীর এমন কোন দমকল নাই রে বাবা, নদী শুকাইয়ে পানি শুকানো যায়। বাজান আব্দুল্লাহ যখন বালতি ভরে ভরে পানি ঢালে, সারাদিন নামাজ পড়ে আর বলে, মালিক তুমি আমারে নিজের হাতে বানাইছো। একজন আলেমের কথায় আমি মাঠে নামছি, চাওয়ার মতো চাইছি, তুমি কি আমারে দিবা না? তুমি কি আমারে দিবা না? তোমার আংটি কোথায় আছে তুমি জানো, কেউ জানে নাই নদীর মধ্যে। আল্লাহ, আংটিটা তুমি নিজে তুইলে আমার বালতির মধ্যে দিয়ে দাও। যুবক ভাই, তোর চাওয়ার মতো আল্লাহর কাছে চাইবেন বাজান। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। যখন বলছে চাওয়ার মতো চাবি, ঠিক মাগরিবের সময় বালতিটারে নদীর মধ্যে ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে হাত তুলছে। আল্লাহ, চোখের পানি, নাকের পানি আর বালতির পানি এক করে ফেলেছে। আমি জানি আমার কোনো দাম নাই তোমার কাছে, আমার কোনো দাম নাই রে মালিক। সব ক্ষমতার মালিক তুই, সব ক্ষমতার মালিক যদি তুমি হও মালিক রে, আমি তোমার কুদরতি পাও ধরে বলছি, তুমি যদি পারো আংটিটা আমার বালতির মধ্যে তুলে দাও গো মালিক। আমি নিজের জন্য মাঠে নামি নাই, একজন আলেমের কথাকে বিশ্বাস করে মাঠে নামছি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ, আলেম যদি তোমার কাছে দামি হয়, ওই আলেমের বরাত দিয়া চাইছি মালিক, তুমি আমারে দাও, তুমি আংটিটা তুইলা দাও, আংটিটা তুমি তুইলা দাও। বাজান চাওয়ার মতো যখন চোখের পানি দিয়ে আমার মাওলার কাছে চাইছে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। যখনই আমার আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে, একটা মাছকে ডেকে ডেকে বলে, মাছ রে, আংটিটা আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে, তুলে দে।
ভাই মাছে যখন মুখের মধ্যে করে 12 আনা ওজনের আংটিটা বালতির মধ্যে তুলে দিছে, নামাজটা শেষ করে টান দিছে বালতির মধ্যে, দেখে আংটিটা চকচক করতেছে। আংটিটা হাতে দিয়ে চুবা দিয়ে কয়, আল্লাহ এটা আমার কথায় দেও না, আমি জানি তোমার অলির কথায় দিছ, তোমার অলির কথায় দিছ। আল্লাহ অলির কোনো ভয় নাই, তুমি কোরআনে কইছ আমার অলির কথা সত্য, চাওয়ার মতো চাইছি, আল্লাহ পাইছি। আংটিটা নাচাইতে নাচাইতে রাজ দরবারে হাজির, লিল্লাহে তাকবীর। আংটিটা নাচাইতে নাচাইতে রাজ দরবারে হাজির হইয়া বলতাছে, দারোয়ান গেট খোল। দারোয়ান কয়, আবার মার খাওয়ার লেগাইছ? মারি বের আবার খাবি? কে? চপ, কথা বলবি না। তোর ম্যাডামের শর্ত ছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাইছি, এই যে আংটি ল। জোরে যুবক, তুই জীবনে কি চাস ভাই? জীবনে অনেক গাঞ্জা খাইছ, অনেক মদ খাইছ, অনেক গুনাহ করছ ভাই। চোখের পানি ছেড়ে দে আল্লাহর কাছে। আব্দুল্লাহর মতো চা। আমি দেখতেছি তোর বাপের মতো লোক বয়ে বয়ে কাঁদতাছে। তুই যুবক আল্লাহর কাছে কাইন্দে দিয়ে বল, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার মা দুঃখিনীর গুনাহ মাফ করে দাও, আমার জীবনটারে সুন্দর করে দাও। কসম খোদার, তোর জীবন এখনই সুন্দর হয়ে যাবে ভাই। তোর জীবন এখন এই আব্দুল্লাহর মতো সুন্দর হয়ে যাবে যখনই বলছে এই যে আংটি ল। দারোয়ান তো মানুষের বাচ্চা, যদিও গরিবের বাচ্চা। আস্তে আংটিটা হাতে নিয়ে দেখে, এটা আমার ম্যাডামের হাতের আংটি। কারণ আমার ম্যাডামের আংটি ছিল বড়, আঙ্গুল ছিল ছোট। আঙ্গুলের মধ্যে সুতা পেঁচাইয়া ম্যাডাম এটা ব্যাকআপ দিত। এখনো পর্যন্ত আংটির সাথে সুতাটা লাগানো আছে। ইমাম থানবী রাহমাতুল্লাহ লেখেন, এই আব্দুল্লাহকে সামনে নিয়ে যখন আংটিটা হাতে নিয়ে কয়, ম্যাডাম নামেন। কি আপনার শর্ত? আপনার আব্দুল্লাহ রেখেছে, চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। ম্যাডাম আমি একটা দারোয়ান হয়ে বললাম, টাকার বিনিময়ে আপনার জামাই কিনতে পারবেন কোটিপতি, কিন্তু আব্দুল্লাহর মতো অলি কিনতে পারবেন না। আব্দুল্লাহর মতো অলি কিনতে পারবেন না। আব্দুল্লাহর মতো সচ্চরিত্রবান ছেলে কিনতে পারবেন না। আপনার টাকা আছে, আপনি তারে বড় লোক বানাইতে পারবেন, কিন্তু অলি বানাইতে পারবেন না। ম্যাডাম আংটিটা হাতে নিয়ে কয়, আব্দুল্লাহ তোর বাড়ি কই? অমুক জায়গায়। তোর মা কি করে? অমুক করে। তোর বাপ কি করে? এইবার কানবে। আব্দুল্লাহ বলে, আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার মা আছে। তোর মারে খবর দে, আমি জরুরি ভিত্তিতে ঘোড়ার গাড়িতে তোর মাকে মিশরে নিয়ে আসতেছি। যুবক ভাই, এবার আমার মৌলারে দেখাইয়া দে রে ভাই। তোর জীবনে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারস নাই, তোর জীবনে বহুতবার ইটালি টাকা জমা দিছর, যাইতে পারস নাই, বারবার টাকা মাইর খাইছ, চাওয়ার মতো আজকে এই গভীর রাত্রে এখন আমার মাওলার কাছে চাবি ভাই। এই হাজার হাজার মানুষ আজকে 25শে জানুয়ারি আমি দেখতেছি আমার বাজানরা কান্দে। এমপি পদপ্রার্থী আমার ভাই ডান পাশে বসা, জানি না জনম দুঃখিনী মা বাবা জন্মে আছে কি না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই রে ভাই। এই দুনিয়ায় যার বাবা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। এই যে তোমাকে আবু সুফিয়ান সভাপতি, আজকে আমার ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই রে, কিন্তু আর সবচাইতে বড় ব্যর্থতা আর জনম দুঃখিনী মা নাই। আমার মতো কার জানো মা রে, মা এই কানার গায়ের মধ্যে কার জানো, এই মসজিদ কমিটির মধ্যে মা নাই, বাবা নাই গো।
আল্লাহ যারা এখন বইয়া বইয়া কাঁদে, যেই যুবকটা বারবার টাকা জমা দিয়ে টাকা ফেল করছে, ওই যুবক যখন এখন কানবে, ওর কেউ তুমি ইটালি লয়ে যাবা, পৃথিবীর যে প্রান্তে যাইতে চাই লয়ে যাবা। একটা যুবক আবু সুফিয়ানের বাড়ি যে আমার হাত ধরে কান দেয়ার বলে, হুজুর আমি 3 বার ইটালি টাকা জমা দিয়ে ফেল করছি হুজুর, আমি যাইতে পারি নাই। বাবা আপনার ছেলে লিবিয়া মাফিয়াদের হাতে আছে, আল্লাহর কসম করে বলছি, আপনি কাইন্দে কাইন্দে মালিক রে কন, আপনার ছেলের একটা ধাক্কা দিয়ে আমার আল্লাহ সাগর পার করাই দিবে, একটা ধাক্কা দিয়ে সাগর পার করে। আপনার ছেলের চাকরি হচ্ছে না, একটা ধাক্কা দিয়ে আমার আল্লাহ চাকরিরে করাই দিবে। কে কইছে আমার মালিক দিবে না? পৃথিবীতে বাবা মার চাইতে দোয়া পৃথিবীর কোন ওলি নাই, নবীর দোয়ায়ও কাজ হয় নাই মা বাবার দোয়ার সামনে। আল্লাহু আকবার জোরে বলতে পারলো না? শুধু একটা আওয়াজ করে হাত দুটো উঠাও তো, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, হ্যাঁ জোরে একটা ডাক দাও, জোরে একটা ডাক দাও। 25শে জানুয়ারি আল্লাহকে জোরে ডাক দাও, 25শে জানুয়ারি ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও জোরে, আল্লাহকে জোরে ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরন। আল্লাহ যে এমপি সাহেব বসে আছে, যাইয়া দেখো মায়ের দোয়া ছাড়া কোনদিন বড় হতে পারে নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, ছাত্র জীবনে বারবার বলতে, ইলিয়াস রে আমি মা দোয়া করে দিয়ে গেলাম, একদিন তুই টাকার মালিক হবি, আমি মা বাইসা থাকবো না। বাবা এইবার চিল্লাবেন আর কানবেন আমার দিক তাকাইয়া। আব্দুল্লাহর মাকে জরুরি ভিত্তিতে আনা হলো মিশরে, 2 মিনিট তাকায় থাকবেন। এই আব্দুল্লাহর দিক তাকাইয়া মা বলে, আব্দুল্লাহ তুই মওলার সাথে কি প্রেম করছস বাবা, তুই মওলার সাথে কি প্রেম করছস বাবা, কি প্রেম করছস বাবা? তুই যে বলে আসলি মা চাওয়ার মধ্যে চাইলে সব পাওয়া যায়, তুই মওলারে কেমনে চাইয়া পাইলি ক? মা আমি মাগরিবের নামাজ পড়ে গত 2 দিন আগে মালিক রে ডাকে ডেকে কইছিলাম, আল্লাহ আমার কোনো দাম নাই আমি জানি। মাইকের আওয়াজ বাড়াও। মা আমি জানি আমার কোনো দাম নাই, আল্লাহ ওই অলির দাম আছে, ওই অলির দাম আছে। ওই অলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এমপি গিরি, মন্ত্রীগিরি, এসপি গিরি, ডিসি গিরি, কনস্টেবল গিরি, এসআই গিরি, 3 বাহিনীর প্রধানগিরি, কোনো কিছু অসম্ভব, যদি আল্লাহ করে অসম্ভব সব হয় সম্ভব। কথা বলেন না কেন জোরে? এই যে আমাদের ভাই দিনকে রাত, রাতকে দিন, ঘুমানোর টাইম নাই, ইলেকশনের আগ পর্যন্ত যদি তার কপালে এমপিগিরি লেখা থাকে, আল্লাহ তাকে এমনি বানাই রেখে দিয়েছে। আর শত চেষ্টা করলেও সম্ভব না, কিন্তু আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থন দরকার। বাংলাদেশে এমনও দেখা গেছে ভোট ঠিকই দেয়, পাস করে আর এক চেয়ারম্যান ভোট পাইছে 22,000, আর একজন পাইছে 16,000, যেটা 16,000 পাইছে ও হয় চেয়ারম্যান। কারণ ওই যে তাগো দল ক্ষমতায়। কথা কর না কেন? লিল্লাহে তাকবীর। শুধু আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন, আর কোনো দিক তাকাবেন না। এই মুসলমানের বলা, বাংলাদেশে একটা সুযোগ এসেছে ভোট দেওয়ার মতো। লিল্লাহে তাকবীর। 17 বছর ভোট দিত কেন জানেন? ওয়াজে যাইয়া সকালবেলা আইয়া হনতাম বুড়া বুড়ি হয়ে গেছে গা। আমি দেখতাম ওয়াজে আইয়া দেখতাম বুড়া বুড়ি হয়ে গেছে রাইতে। কথা কর না কেন? শুধু একটা কথার উত্তর দেবেন, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি শরীয়তপুরের সন্তান, জীবন যাক আর থাক, কোন খারাপ লোকের পক্ষে আমার ভোট যাবে না। লিল্লাহে তাকবীর।
আর কোনদিন উলামা একরাম এবং ইসলামকে মাইনাস করে কোন মাদ্রাসার তালবে ইলমকে মাইনাস করে বাংলাদেশে আর কেউ ক্ষমতার মস্তদে টিকে রাখতে পারবে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, জাগায় পিটাই উলামানে হালাবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাস্তিকদের আস্তানা। আমরা সবাই রাসূল জানা। ডাইরেক্ট অ্যাকশন, জিহাদিজমের অ্যাকশন। লিল্লাহি তাকবীর। এই শরীয়তপুর নয়রার মানুষ, আমি তো জানি আপনারা ইসলামী মাইন্ডের মানুষ। যেরকম মারহাবা। শুধু একটা কথা বলবো, এমপি সাহেবকে সাথে নিয়ে। এমপি এখনো হয় নাই, হবে হবে বাপ। যেরকম মারহাবা। সে যে দলের থেকে এমপি পদপ্রার্থী হয়েছে, এই দলের যিনি বেগম জিয়া ছিলেন, এই মহিলার জীবনে কোন একটা ভালো কাজ করছে? তা না হলে আব্দুল মালিক সাহেবের মতো লোকের জানাজা তার কপাল হওয়ার কথা না। আমি কোন দলের দালালি করি না, আমি সাতার রাজনীতি করি না, আমি বুঝিও না। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার জীবনে কোনো রাজনীতি করি না, তবে একটা রাজনীতি করি, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আরে ছাড় দেই না। এই জন্য আমার জীবনে একটা মামলা হয়নি। যেরকম মারহাবা। যদি কোন কোরআনের রাজনীতি করলে মামলা খান নাই, এটা আমি জানি না। হ্যারে জিজ্ঞান, শুধু একটা কথার উত্তর দেবে না, জমিনের মালিক কে? আল্লাহ। এমপি সাহেব পদপ্রার্থী, আমার ভাই এখানে আসছেন, দোয়া করি আল্লাহ তাকে এই এলাকার প্রতিনিধি বানায় দিক। কিন্তু আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়ে হবে, কোন চোর বদমাইশ কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের ইমামদের বিরুদ্ধে কোনো কথা বলবে আর সে তার দলে তারে রাখবে, এটা আমরা অন্তত মুসলমান হিসাবে মেনে নিব না। রাজি আছেন না নাই? যেরকম আল্লাহু আকবার। আমার এখানে লিখেছে হুজুর 5 মিনিট টাইম দেওয়া যাবে? বুঝছি ভাইয়ের জন্য চেয়েছেন 5 মিনিট। আমি আমার জীবনে কাউকে আমার ওয়াজের মাঝখানে সময় দিই না। অবশ্যই কমিটি লিখেছে মনে হয়। কমিটি যদি আমাকে বলে, আমি আমার ভাইকে 2 মিনিট টাইম দিব। দোয়া এ ভাই, তোমার টাঙ্কি এখন গরম করো না। বেটার টাঙ্কি এখন গরম হয়ে গেছে। একটু পরেই শুনতে পারবেন আমার মালিকের কত ক্ষমতা। পারে কি পারে না? পারে, পারে। ভাই আপনি কি সময় এখন নিবেন না পরে নিবেন? আমি কিন্তু বেশি সময় ওয়াজ করবো না, আপনাকে দোয়া করার লেগে তাড়াতাড়ি ছেড়ে দেবেন। মাঝখানে আপনি দিলে আপনার ভোট কমে যাবে। আল্লাহ, খুব ভালো মনের মানুষ। দরকার মারহাবা। এই যে ওই দেখেন, আপনি যখন বক্তব্যের মাউদ ধরবেন, ওই যে খিচুড়ির সময় আইব, কিন্তু এখন উঠবো। লিল্লাহি তাকবীর। আমার ভাই 2 মিনিট টাইম নিবে, আপনি আমার দিক তাকায় থাকবেন ইনশাল্লাহ। বলেন যাওয়ার আগে একটা কথা বলবো, আমার ভাইকে মাউদ দেওয়ার আগে একটা কথা বলবো। 2টা মিনিট আমার দিক তাকায় থাকেন, একসাথে তার সাথে আবার একটা সামঞ্জস্যতা হবে ইনশাল্লাহ। বলেন মায়ের দোয়ায় সব হয় কি হয় না? আমি তাকে বলে যাব, আপনার জীবনে যদি আপনার অ্যাকাউন্টে মায়ের দোয়া থেকে থাকে, আপনি এমপি হবেন। আবারও আপনার বাবার দোয়া যদি থাকে, আপনি এমপি হবেন। যদি তাদের দোয়া না থাকে, আপনি হবেন না। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দেখাই দেবো। আব্দুল্লাহর মা এসে যখন জিজ্ঞেস করলেন, বাবা তুই এত বড় অসম্ভব রে সম্ভব করলি কেমনে? মা, অসম্ভব রে সম্ভব করছি আমি যখন আল্লাহরে ডাক দিয়ে কইছি, মালিক আমি গরিবের পোলা, আমি একজন অলির কথা সামনে নিয়ে মাঠে নামছি, তুমি অলির দিক তাকাই অন্তত আমার আংটিটা উঠাই দাও। বেসন্ডে মা বলতেছে, আব্দুল্লাহ রে তুই কি ভাবতাছস তোর দোয়ায় কবুল হয়েছে? না রে বাবা, তুই যেদিন আমার কাছ থেকে বিদায় লই আসছস রে আব্দুল্লাহ, সেদিন থেকে আমি মা প্রতিদিন রোজা রাখি আর বলি, আল্লাহ আমার আব্দুল্লাহ তোমার অলির কথা বাস্তবে আনার জন্য গেছে। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে বিজয় ভেসে বাসায় ফিরাইবা। আমি মায়ের দোয়া আজকে তোরে আল্লাহ কবুল করেছে।
তবে বাবা যদি আমি মায়ের দোয়া কবুল করে থাকি আমার সাথে ওয়াদা দে, চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়, আমি মার সাথে ওয়াদা দে, কোন বাদশার মেয়ে তুই এখন চাবি না, তুই আমার মওলারে চাবি। কাছ থেকে কান বিয়ার আল্লাহরে চাবি, যখন আমিন। আমরাও আল্লাহরে চাবো, রাজি আছি না নাই? একটা লোক উঠবেন না, শুধু আমার সাথে এক হাত উঁচা করে, দুই হাত না, এক হাত উঁচা করে বলবেন। মুনাজাতের আগে কেউ যাবে না, দেখে হাত উঠান তো, এক হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান হাত। এমপি সাহেবের মাউথ দাও 1 মিনিটে। অনেক সম্মান করি না, আপনার মায়ের পাগল, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মায়ের নামে আমি ইলিয়াস রহমান জারি ঢাকায় এবং গ্রামের বাড়ি 2টা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। ঢাকায় যে কদমতলী যে মসজিদটা করছি, প্রায় 4,32,00,000 এ পর্যন্ত আমার চলে গেছে, আমার নিজের কষ্টের টাকা, জায়গা কেনা সহ। এমপি সাহেবের কাছে আমার দাবি থাকবে, আপনার জনম দুঃখিনী মা কবরে, আমার মাও কবরে, আপনার মায়ের জন্য এই মসজিদে আপনি খালি আমার কানে কানে কয়ে যাবেন, কারণ এখন তার আচরণ বিধি নষ্ট হওয়ার সিস্টেম নাই, 22 তারিখের আগ পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন আর আপনারা কিছু কইব না সরকার, আর আপনার জামানত বাতিল হইব না। আপনি আমার কানে কানে কল, হুজুর আমি 1.5 লাখ দিন নেই, আপনার এই জন্য 15 মিনিট টাইম দিছি আমি। হ্যাঁ, মসজিদের কাজের জন্য টাকা লাগবে লাখ লাখ, আপনি আপনার বহুত দিছেন, খালি আমার কানে কানে কইবেন এবং টাকাটা খুব দ্রুত বাড়াই দিবেন ইলেকশনের আগে। আমি বললাম আপনি এমপি হবেন ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। এই দেখেন জনগণের ভোট কেমনে নিতে হয়, আমি পারবো। আপনি টাকাটা ইলেকশন আগে পাঠাবেন, আপনি এমপি হবেন। নারায়ে তাকবীর। কালকে দুপুরে পাঠাই দেবে এমপি সাহেব 1.5 লক্ষ টাকা। আল্লাহ তার বাবাও নাই, তার মাও নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি, আগামীকালকে দুপুরে পাঠাই দিবে, তার মাকে তুমি কবরে ভালো রাখো, তার বাবাকে ভালো রাখো, তাকে সমস্ত শত্রু থেকে নিজের হাতে হেফাজত করিব। জোরে করে আমিন। যে যত বড় মাথা, তার তত থাকে বিপদের অভাব নাই। সে এমপি হইলেই যে তার বিপদ চলে যাবে তা নয়, তার মায়ের দোয়া তার সাথে আছে, সে এমপি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আগামীকালকে পেয়ে যাবেন আপনারা, জোরে করে আমিন। আচ্ছা, এমপি সাহেব দিল, এমপি সাহেবের সাথে যারা আছে এবং আপনারা যারা আছেন, মসজিদটা একটু কাজ বাকি আছে, একটু না অনেক টাকা, 30টা সেকেন্ডে ছাদের জন্য কোন আল্লাহর ওলি আছেন? আমি মা হারা ইলিয়াস রহমান জিহাদি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি আমার মায়ের জন্য 1 লক্ষ টাকা দিব, আমার বাবার জন্য আমি 1 লক্ষ টাকা দিব, অথবা আমার ছেলে এখনো কাগজ হয় না ইটালি, হলে আমি 1 লক্ষ টাকা দিব। আমি 1 বছর টাইম দিলাম আপনাদের, এমপি সাহেব তো কালকে দুপুরে দিবে, আপনারা 1 বছর টাইম দিলাম। আপনি দাঁড়ায় বলবেন, হুজুর আমি মসজিদের ছাদের জন্য 1 লক্ষ টাকা দেবো, কি আছে বলেন তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। ফারুক শেখ 1 লক্ষ টাকা। আল্লাহ তোমার কাছে রাইখা গেলাম মালিক, ফারুক শেখকে তুমি কবুল করে নিও আল্লাহ, তার জনম দুঃখিনী মায়ের মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি বারবার মক্কা মদিনায় নিও মালিক। আর কি দিবেন? 1 লক্ষ টাকা। যদি যদি বলেন আর 1 লক্ষ টাকা কে দিবেন? আর 1 লক্ষ টাকা কে দিবেন? এই মসজিদের সভাপতি কে? সভাপতি কো? সেক্রেটারি কে? ফারুক শেখ। তুমি লিল্লাহি তাকবীর। সেক্রেটারির বড় ভাই 1 লাখ, তুমি কয় লাখ? তুমি সেক্রেটারি নিজে। দোয়া করি ছেলের নামে, ছেলেটা ওই যে অনেক সুন্দর, কোরআনের তেলাওয়াত শুনলে এমপি সাহেব পাগল হয়ে যেত। ছেলের নামে আপনার 1 বছর টাইম দিলাম, 1 বছর না, মরার আগ পর্যন্ত ওর নামে। আপনার ছেলে না ভাতিজা অথবা আপনার ছেলে মেয়ের নামে 1 লাখ টাকা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার 3.5 লাখ হয়ে গেছে, জোরে কোন আমিন। আমার একটা 5 লাখ টাকা
একটা টার্গেট আছে। আল্লাহ তুমি সব পারো। মসজিদের ক্যাশিয়ার কে? ক্যাশিয়ার ক্যাশিয়ার বাক্সে না আছে। এই আবু সুফিয়ান কো? আমার কলিজার ভাই আবু সুফিয়ান কো? এই আমি মাত্র 2টা লোকের কাছে যাবো, আর একটা লোক দাঁড়াবেন। আমি মাহারা ইলিয়াস বলে গেলাম। আপনাদের চোখে যেরকম অজরে বইয়ে বইয়ে কানছেন, শুধু দীপ্ত কণ্ঠে আর একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি 1 বছরের ভিতরে হলো আমি আমার মায়ের জন্য 1 লক্ষ টাকা দিব আল্লাহর ঘরের জন্য। বলেন। আর একটা লোক বলবেন, আপনি কবরে ভালো থাকবেন। আমি বললাম, আপনি হার্টের রোগী হলে আল্লাহ আপনারে ভালো রাখবেন। বলেন। আপনার সন্তানকে আল্লাহ বিদেশে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, আল্লাহ নিবে। আপনাকে হজ করার তৌফিক আল্লাহ দিবেন। বলেন। একটা লোক। আর একটা লোক বলবেন 1 লক্ষ টাকা কে দিবে? একটা লোক। বলেন। আর একটা লোক। আর একটা লোক কেশিয়ার আইবো নাকি ডাকবো? নাম কোন তো? আল্লাহ যদি না আসে, বাড়িঘর তুমি চিনো, এমপি সাহেবের কাছে দাবি করে চাইছে, হে যদি আমার দাবি পুরা না করে, কি দোয়া করবো? আল্লাহ ধাক্কাই লয় হোক যেরকম মার হাওয়া। কি আর কোন আল্লাহর ওলি নাই? কম ধরে থাকবে কেন? বর্দ করে দিয়ে যাবো। আল্লাহ জাগো দেয়ার তৌফিক আছে, যদি না দেয় কি কমু? কোন একটা আল্লাহর বান্দা যুবক দাঁড়ায় বলো তো, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব আস্তে আস্তে করে। কেশিয়ার দেয় না, সহসভাপতি কে আছে বলেন? সহসভাপতি কে? এ যুবকদের মধ্যে নাই বেটা, ইটালি যাবি তুই? তুই দান না করে ইটালি যাবি, মাফিয়ারে দিবি, তোর মাফিয়াই দেব তো। মগার ভমগা, তুই মাফিয়ারে টাকা দেস কে? তুই আল্লাহরে দে। তোর মাফিয়ারে টাকা দিতে হবে না, তোর ধাক্কা দিয়ে লই যাবো বেটা, সাগর পাড়ি যায়। ক একটা যুবক লাভ দিয়ে দাঁড়ে, হুজুর আমি 1 লক্ষ টাকা দেবো যদি আল্লাহ আমার বিদেশ নেয়। কে দিবি? নারায়ে তাকবীর। আপনার ছেলে যাবে, আমি জিহাদি বলে গেলাম। আল্লাহ আবু বকর সাহেব তুমি তারে কবুল করো, তার সন্তানকে তাড়াতাড়ি নিয়ে যাও না আল্লাহ। আল্লাহ নিয়ে যাও, খুব দ্রুত নিয়ে যাও। 1 লক্ষ টাকা দেবে তার ছেলে যদি তোমার জিম্মায় চলে যায়। যেরকম আমিন ইনশাআল্লাহ, যেরকম মারহাবা। বাস আর একটা যুবক দাঁড়াবা, 50,000 টাকা দিবা। বলো 50,000 টাকা কে দিবা? 50 একজন। আমি ইলিয়াস রহমান জিহাদি মাহারা তোমার মায়ের জন্য লিল্লাহে তাকবীর। কি নাম তোমার? সুমন শেখ। লিল্লাহে তাকবীর। সুমন নামে একটা যুবক আমি এখানে আসার আগে আমার মায়ের মসজিদে 1,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন বাড়িতে ছিলাম বলে, হুজুর আমি বিকাশে বললাম, তুমি আয়া দিও, আমি তো আসতেছি তুমি কানার গাঁও। হুজুর আপনি আসবেন, ওই পর্যন্ত আমি দেরি করবো, যদি মরে যাইগা। কসম খোদার, এই কথাই বলছে, আল্লাহর কসম। ওই যে তোমাকে মাহফিলে দিছিল না, ওই সুমন। যেরকম মারহাবা। বুকটা ভরে গেল। আল্লাহ তোমার এই বান্দা 50,000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নিও। যেরকম আমিন। আল্লাহ আমার এমপি পদ প্রার্থী